তবে আপনাদের ঘরে ভাবতে হবে, এই জমিনে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে। আজ আপনি আছেন, কাল আপনিও চলে যাবেন। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আজ নিঃশ্বাস নিচ্ছেন, ঘরে যাবেন, সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, সবাই ঘুমিয়ে পড়বে, আপনিও ঘুমিয়ে পড়বেন। সকালে সূর্য উঠবে, সবাই উঠবে, আপনি নাও উঠতে পারেন, কেননা এই জিন্দেগির আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। তাহলে আপনাকে তো ভাবা দরকার, কে আমাকে দুটো চোখ দিল, কে দুটো কান দিল, কে আমাকে পা দিল, কে আমার জবানে কথা দিল। কেমন আমি ছোট মতো ছিলাম, হাতে ক্ষমতা ছিল না। কেমন আমি ছোট মতো ছিলাম, পায়ে চলার ক্ষমতা ছিল না। কেমন আমি ছোট মতো ছিলাম, কথা বলতে চেষ্টা করেছিলাম, বলতে পারতাম না। কেমন আমার চোখ দুটো ছোট ছোট ছিল, কাউকে দেখতে পারতাম না। কান ছিল, শ্রবণ শক্তি আমার ছিল না। কে আমার কানে শ্রবণ শক্তি দিল, কে আমার হাতে তাকত দিল, কে আমার পায়ে চলার ক্ষমতা দিল, কে আমাকে আবার যৌবন দিল, কে আমার শরীরে ক্ষমতা দিল। আবার আমার বাপটা আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে, তার যৌবন চলে যাচ্ছে, ক্ষমতা কমে যাচ্ছে। আস্তে আস্তে আমিও একদিন চলে যাব। কার ইশারায়, কার ক্ষমতায়? তিনি কি দুনিয়ার এই জালিমদের থেকে বেশি শক্তিশালী না কম? জোরে বলুন কে? তিনি কে? চিৎকাতে বলুন। তিনি বললেন, এই জমিনে তোমাদেরকে আমি পাঠিয়েছি কিছুদিনের মেহমানের জন্য। আমি তোমাদেরকে পরীক্ষা করব এই দুনিয়া জমিনে। আমি তোমাদেরকে কাউকে দুর্বল কমজোর করে পাঠাইনি, সবাইকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। সবাই আমার কাছে সমান। হয়তো কাউকে গরিবের ঘরে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছি, কাউকে পীরের ঘরে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছি, কাউকে আলেমের ঘরে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছি, কাউকে নেতার ঘরে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছি, কাউকে ধনীর ঘরে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছি। মনে রাখবেন, সবাই আমার কাছে কিন্তু সমান, কেননা আমি আল্লাহ সবার মালিক। তাই তোমাদেরকে আমি পরীক্ষা নেব। এই জমিনে তোমরা যাবে, চলবে আমার হুকুমে, বসবে আমার হুকুমে, দেখবে আমি যেটা পছন্দ করি, বলবে আমি যেটা পছন্দ করি, শুনবে আমি যেটা পছন্দ করি। এ দুনিয়ার মানুষ হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাতে তুমি মা বাপের সেবা করবে, এই হাতে তুমি হালাল ইনকাম করবে, এই হাতে গরিবকে দান করবে, এই হাতে অন্যায় দেখলে তার প্রতিরোধ করে তুলবে, এই হাত দিয়ে তুমি দুনিয়া জমিনে আমার দ্বীনি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করবে, এই হাতে তুমি মাদ্রাসা মসজিদ বানাবে, এই হাতে তুমি দান করবে। আবার প্রয়োজন হলে যখন তুমি হাত উঠাবে, এই হাত শুধু আমি আল্লাহ আমার কাছে চাইবে। আল্লাহ তাকবীর এরকমই হওয়া দরকার। এই কিছুদিন আগে একটা বিমার এসেছিল না, যখনই কোনো বালা মুসিবত আসবে, সে বিমারের সুরতে আর মানুষের সুরতে বা জিনের সুরতে বা ঝড় তুফানের সুরতে এগুলো বালা, তখনই আজান দেবে, সবাই একত্রিত আজান দেবে, দেখবে তোমার এলাকাটাকে বালা মুসিবত পালিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুমি তো ট্রাই করো, আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সবথেকে মহান, এই নামটা যখন নেবে না, সমস্ত শয়তান আস্তে আস্তে তোমার এলাকা থেকে সরবে। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, যুবকেরা, শুনে রেখে দাও, এই দুনিয়া তো ধোঁকার জায়গা, এই দুনিয়া তো প্রতারণার জায়গা, এই দুনিয়া তো চিটিংবাজির জায়গা। এখানে তোমাকে
ধোঁকা দিলেও হবে না, ধোঁকার সাথে থাকলেও হবে না। এই দুনিয়ায় তোমাকে প্রতারণা করলে হবে না, প্রতারণাকারীর সঙ্গে থাকলে হবে না। এই দুনিয়ায় তোমাকে মিথ্যা বললে হবে না, মিথ্যাকারীর সঙ্গে থাকলে হবে না। এই দুনিয়ায় জমিনে সবাই থাকবে, তাদের মধ্যে থেকে বেছে বেছে তোমাকে একটা কথা স্মরণ রাখতে হবে, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া তালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ করব আল্লাহর জন্য। এটাই হবে তোমার জিন্দেগির মাকসাদ। কেননা এই দুটো চোখ তোমাকে দুনিয়ার কেউ দেয়নি, এই দুটো চোখ যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ পাক। কেউ যদি তোমাকে এক প্লেট ভাত দেয়, দেখা হয়ে গেলে তুমি তার খোঁজ খবর লাও না লাও না, ভাই কেমন আছো না আছো, কত ভাব ভালোবাসা দেখাও, ঠিক না বেটি? আর সেও পাড়াই বলে বলে আমি একবার ভাত খেয়েছি। কি তুমি জানো তোমার আল্লাহ আমার আল্লাহ এই দুটো চোখে তোমার আমার জন্য কতটা লেন্স লাগিয়েছে? এক একটা চোখে কতটা লেন্স আছে আল্লাহ এই দুটো চোখ দিয়েছে, এর বিনিময়ে ক টাকা নিয়েছে? কথা বলো, নিয়েছে? এই দুটো চোখে কটা লেন্স আছে জানো? একটা ঘন্টা কি আর 40 মিনিট সময় নেব, একটু শুনে যাও, একটু বুঝে বুঝে পা ফালো। শরীরে এক্সারসাইজ করা শরীরের জন্য ভালো, কিন্তু ব্যালেন্স ছাড়া বেশি লাফাতে যেওনি, ঠ্যাং ভেঙে যাবে, এক্সারসাইজ একেবারে উঠে যাবে, ঠিক না বেটি? হালকা বয়সে লাফালাফি হবে, এমন লাফাতে যেওনি যেন কোমরের খিল কেনা খুলে যায়। দেখবে তখন বগলে দিয়ে ঘুরছো, কি হয়েছে? বড্ড লাফালাফি করছিল, লাথি মারবো লাথি মারবো লাথি মারবো লাথি মারবো, ঠ্যাং খুলে গেছে। লে হালুয়া, এবার ঠেলা সামলা। এই সমাজে হয় না? আরে বাবা, কত দাদা দেখলাম, কত দেখেছি, বিরাট ভিআইপি, দুদিন পরে রোডের দিকে এরকম করছে। কি হয়েছে তোর? খোদার মা প্রমোশন ছেড়ে ডিমিশন হয়ে গেছে, রাস্তা ধারে হাত দেখাচ্ছে, গাড়ি দাঁড় করাচ্ছে। কি হয়েছে? খোদার গজব হয়ে গেছে, বুঝতে পারছেন না? অতএব সব জায়গায় মাথা মারতে যাবেন না, খোদার গজবে পড়ে যাবে। এমন গজবে পড়বে, জন তাজা ছেলে, কোথায় কিছু না, ভালো ছেলে, কাপড় খুলে ছাদের মাথায় ঘুরছে। কি হয়েছে রে? ভিউ জুড়ে গেছে, শুধু লাভ লাভ করছে, ধরে শুধু খাওয়া দাওয়া সব চুলে ঢুকে গেছে। লাস্টে একদিন উপর থেকে দাম করলাম, কি হলো? খুব তো লাভ পাচ্ছিলি, মস্তানি কি হলো? বলছি বলিস নি বাপ, সব শেষ হয়ে গেল, একটাই ছিল, ভিটে তার বাতি দেবে কি? এই শুনছেন না শোনেন নে? হ্যাঁ, ছোট হয়ে থাক, সব জায়গায় মাথা মারতে নেই, সব জায়গায় মাথা মারতে নেই। কিছু কিছু জায়গা আছে গাড়ি করতে আস্তে চালাতে হয়। এই দিকে যাচ্ছিল, কোথায় কিছু না, ওই দিকে ঘুরে চার ঠ্যাং উপর দিকে। কি হলো রে? সব জায়গায় স্পিড দিতে নেই, ওখানে একটু শুয়ে আছে আল্লাহর বন্ধু, ওই জায়গায় পাকাম করতে গেলে হয়? কি সমাজে হয় না? হয়নি? আমি কি গল্প শোনাচ্ছি আপনাদের, না বাস্তবটা? এটা কোরআনের মাহফিল, সব জায়গায় মাথা মারতে গেলে হয়? আপনি মিলিয়ে দেখে নেবেন পাকাগুলোর কি হয়, দেখেন না, আপনি দেখবেন আমার কথা। এটা আব্বাস সিদ্দিকীর মাহফিল নয় তো, এটা আব্বাস সিদ্দিকী। এখানে আব্বাস সিদ্দিকীর কথা হচ্ছে, মুখ আমার কথাটা কার হচ্ছে? আল্লাহ ও রাসূলের কথা বুঝে আসছে, খুব সাবধান ভাই। কি কথা বলছিলাম জানো? দুটো চোখ, এই দুটো চোখ যদি না থাকতো, আপনার সমাজে গুরুত্ব আছে, আপনার বাপ মা একদিন বিরক্ত হয়ে যেত, তুই তো হয়ে মরে যেতে ভালো হতো, একদিন বুক ফুটে বলে ফেলতো যে আল্লাহ কেন যেকে দিলে? কতবার ধরে ধরে রাত্রি পেশাব করতে নিয়ে যাবে, সেই জন্ম থেকে নিয়ে আজকে 20 বছর হয়ে গেছে, এখনো তোকে ধরলে যেতে হবে। আর দুনিয়ার কোন মেয়ে যখন বিয়ে করতে আসবে, কানা ছেলে বিয়ে করবে? এই সত্যি করে বলবে করবে? যদিও টাকা থাকে, টাকার জন্য বিয়ে করবে, মাফ করবেন কথা খারাপ লাগলো, হাকিকাত তোমাকে পাশে রেখে তোমার ঘরে অন্য বন্ধু নিয়ে এসে থাকবে, তুমি কানা দেখতে পাবে না, এটা হাকিকাত।
সহ্য না করতে পারলাম, কিছু করার নেই, তোমাকে শুনতে হবে। আল্লাহ বড় ihsan করেছে তোমার চোখ দিয়ে। এই চোখে দুনিয়ায় কি হচ্ছে দেখতে পাচ্ছ না? বড় বড় সব অ্যান্ড্রয়েড মোবাইলে ঘুরছো, মোবাইল খুলে দেখুনি প্যালেস্টাইনের মসজিদের নামাজ পড়তে গেলে তাকে লাথি মেরে সরিয়ে দিচ্ছে। কাল তোমার গ্রামে হবে, কাল তোমার গ্রামে হবে। আজ জলসা রুখছে, কাল মসজিদ রুখবে। মসজিদের সামনে দেখবে দুটো লাঠিলে দাঁড়িয়ে আছে, কি খবর? না ঢোকা যাবে না। কি হয়েছে? তোমারই পাড়ার একজন কেস করেছে, জায়গা নাকি সমস্যা আছে, আগে ক্লিয়ার হোক তারপরে নামাজ পড়বো। ও ঘোড়ার দিন ক্লিয়ার হবেও না আর নামাজও হবে না। কথা বুঝছেন না? বুঝেন না? সব দোষ তোমাদের। কেন বরের বাপকে সারা জীবন বাপ বলে চলে গেছে, তোমার বাপ থাকলে না মসজিদের কথা ভাবতো। তুমি সেই পাড়ার লোককে বাপ বলো তো সে জীবনে মসজিদ দেখলেন নাক ছিটকায়। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ হুজুর, তোমাকে তো এই জন্যই ঢুকতে দেওয়া হয়নি। তুই কত রুবি? তুই যদি একটা রাস্তা বন্ধ করিস, আমি সেই আল্লাহকে ভরসা করি যে হাজারটা রাস্তা আমার জন্য খুলে দিচ্ছে। তারপর একদিন বলবে এখন যাওয়া যাবে না, কি সমস্যা? বলছেন না এখন মানুষ এক জায়গায় হওয়া যাবে না, তাই নাকি? মদের দোকানে এক জায়গায়, বাজারে এক জায়গায়, গেঁজায় এক জায়গায়, লুটাতে এক জায়গায়, সব জায়গায় এক জায়গায় সমস্যা নেই। অথচ ডাক্তার যেটা বলেছে কি নাকে পানি দাও, হাত ধো, গড়গড় করো, বললেই তাই উজু কর, বলবে না? উজু করার কথা বললি তো নাকি? বলবে না? কেন বলবেন না? সত্যটা দিয়ে যাবে লোক। সত্য জেনে গেলে দোকান বন্ধ হয়ে যাবে। এই কথা বুঝছেন না? বুঝছেন? আপনারা কত বুঝছেন জানি না, যার ফাটার ফাটছে। আমি সাংঘাতিক জিনিস বাবা, চলে যাচ্ছে, মলমও লাগাতে পারছে না, বলতেও পারছে না কি হয়েছে রে। বলছে এমন জায়গায় লেগেছে দেখাবার মতো নয়। কিন্তু হাকিকাত, হাকিকাত এটা ১৫০০ বছর আগে আমার আকা বলে গেছে যে সিস্টেম তোমরা দৈনিক ৫ বার উজু করো, ভালো তারে হাত ধো, ভালো তারে হাত ধো। আজকের বিমার এসে মেডিকেল বলছে ভালো তারে ভাত ধো। মেডিকেল ধন্যবাদ তোমাকে, আমার ঈমান ছিল, তোমার প্র্যাকটিক্যালটাই আমার আরো মজবুত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছে ভালো তারে কুল্লি করো। আমার আকা ১৫০০ বছর আগে বলে দিয়ে গেছে পানি করো। করেন না? করেন না? এই শুক্রবার হলেও তো করেন নাকি? না পাইকারি করেন? ঝুপঝাপ ঝুপঝাপ এরকম করেন? তারপরে কি করতে হবে? নাকে পানি দাও। আমার আকা ১৫০০ বছর আগে বলেছে নাকের নরম অংশ পর্যন্ত পানি দিয়ে ভালো করে ধো, ভাইরাস বেরিয়ে যাবে। আবার ঝাড়া দেখেন পানি ঢুকলে সব নাই, এসব নাড়িগুলো সব ক্লিয়ার হচ্ছে। কথা বুঝে আসছে? তারপরে ভালো করে হাত ধো। আমার আকা বলেছে কিনাই পর্যন্ত ধুয়ে রাখো। মুখমন্ডল ধো, এই থুতনি, চুলের গোড়া, কানের লতি, দাড়ির এই ভেতর ভালো করে পানি দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ধো। তাই আল্লাহ শুকর, মুসিবত আসলো উজুওয়ালাদের অতটা সমস্যা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ইন্টারন্যাশনাল প্রোটেকশন নিয়েই তো আসছি স্যার, অসুবিধা কি আছে? বলছেন না আমরা বাহানাতে ছিলাম, কি করে নামাজটা বন্ধ করা যায়, সুযোগ পেয়ে গেছি, হাতছাড়া করি। এই কথা বুঝছেন না? বুঝলেন? এর জন্য দোষ কার? ওদের? কাদের দোষ? হ্যাঁ, এইটা স্বীকার করুন, কষ্ট হলে এটা স্বীকার করুন, আমাদের দোষ। দুটো চোখ আল্লাহ দিয়েছে, এই দুটো চোখে এক একটা চোখে ১৩,০০০ কোটি করে আল্লাহ পাক লেন্স দিয়েছে, ক্যামেরা দিয়েছে বোঝাবার জন্য। বলছি দুটো চোখে ২৬,০০০ কোটি আল্লাহ লেন্স লাগিয়ে দিয়েছে। একটা ক্যামেরা কিনতে গেলে কত দাম?
কত দাম বুঝছেন? 13,000 কোটি ইনটু 1000 করে হিসাব করো, কত হাজার কোটি টাকার মালিক আল্লাহ তোমাকে আমাকে ফ্রি বানিয়েছে। ভাবো, কেউ 1 কিলো চাল দিলে তার জন্য হাত উঠাচ্ছ, কেউ 1 কিলো এমন করে আলু দিলে তার জন্য কত কি করে ফেলছো। এ যুবক, আমার আব্বা আমার মা কতটা এহসান ফারামোস তুমি আমি হয়ে গেলাম যে আল্লাহ 13 দুগুণে 26,000 কোটি ক্যামেরা লেন্স লাগিয়ে চোখ দিল। সেই আল্লাহর জন্য কি পারো না এই চোখ দিয়ে হারাম জিনিস দেখবো না, এই চোখ দিয়ে হারাম জিনিসকে দেখে অনুভব করবো না, এই চোখ দিয়ে মা বাপের দিকে তাকাবো, কেননা মা বাপকে দেখলে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। এই চোখ দিয়ে আলেমদেরকে দেখবো, এই চোখ দিয়ে বেহুদা ফাজিল চোর লম্পট বদমাইশকে দেখবো না, এই চোখ দিয়ে আওলাদে রাসূল নবী বংশধরকে দেখবো। আর ধীরে ধীরে বলবো, আল্লাহ নবী তো দেখতে পেলাম না, নবী বংশের বাচ্চাকে দেখছি, নবী আমার জানিয়ে দিলে আমার সাহাবারা আমি চলে যাবার পর আমার ওয়ারিসদের মুখের দিকে যারা তাকিয়ে এমন করে তারা নেক নজরে, খুশির নজরে, আনন্দের নজরে দেখবে, তাদের মজলিসে বসবে। এ সাহাবা, তোমরা আমাকে দেখে যেমন নিয়ামত পাচ্ছ, তাদের মজলিসে বসে তাদের দিকে তাকালো, আল্লাহ পাক সেই নিয়ামত দান করে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। শুনছেন? তুমি যদি নিজের দিকে দেখাও অবাক হয়ে যাবে। এই জমিন তৈরি করেছেন আল্লাহ, পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পৃথিবীটা পানির উপরে ভাসমান রয়েছে। এই পৃথিবীকে যখন তৈরি করা হলো, পানির উপরে টলমল করতে লেগেছে, ওই সময় সৃষ্টিকর্তা এই পৃথিবীকে স্থগিত করার জন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাহাড় তৈরি করে ওই পাহাড়কে পেরেক হিসাবে সেটা দিয়েছে। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, জমিনের উপরে যতটুকু দেখতে পাচ্ছেন এর থেকেও জমিনের নিচে আরো বেশি রয়েছে। কে তিনি? তিনি বলেন আল্লাহ। তিনার ক্ষমতা কতটা দেখে। দুনিয়ায় যদি কারো ক্ষমতা দেখে তুমি এত ঘাবড়ে যাও, তাহলে সেদিন তোমার কি দশা হবে, যেদিন আল্লাহ তোমার কাছে হিসাবটা নেবে। মনে রেখে দিও, আমার আল্লাহ তিনি, যিনি মুর্দাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মুর্দা করতে পারে। এ আমার যুবক, তুমি কি জানো এই বিনা খুঁটিতে যিনি আসমানকে রেখেছে তিনি হলেন আল্লাহ। আল্লাহ কত ক্ষমতাশালী দেখো। এই আসমান, এই পৃথিবী, চাঁদ সূর্য তৈরি করতে গিয়ে আল্লাহ পাকের সময় লাগে রে। তিনি বলেছেন কোন, মানে হলো খোঁজা, এখন সঙ্গে সঙ্গে হয়ে গেল। এ যুবকেরা শোনো, আমার আম্মা বোনেরা শোনো, এই দুনিয়ার ময়দানে জড়িয়ে আল্লাহর জাহান্নামে যেন চলে না যাও। সতর্ক হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। দুনিয়ায় জালিম থাকবে তোমার পরীক্ষার জন্য। যদি আবু জেহেল না থাকতো, বেলাল যে নবীকে আল্লাহকে ভালোবেসে জান কুরবান করেছে, ওই কথা আব্বাস সিদ্দিকী তাহলে কাকে শোনাতো? আবু জেহেল থাকবে বেলালের ঈমান পরীক্ষা করার জন্য, উতবা থাকবে আবু বকরের ঈমান পরীক্ষা করার জন্য, সাইবা থাকবে খাব্বাবের ঈমান পরীক্ষা করার জন্য, হতবাগা আকবার আসবে মুজাদ্দিদ আল-ফিসানির ঈমান পরীক্ষা করার জন্য, পীরজিরাও চৌহান থাকবে গরিবে নওয়াজের ঈমান পরীক্ষার জন্য। এ যুবক শুনে রেখে দাও, তোমার আমার জন্য থাকবে এই দুনিয়া জমিনে দুনিয়ার আবু জেহেল থাকবে তোমার আমার আল্লাহর প্রেমটা কতটা পরীক্ষা করার জন্য। প্রেম কাকে বলে তোমার আমার আব্বা তো দেখিয়ে দিয়ে গেছে। কে তোমার আমার আব্বা? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জানো না মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম
আলাইহিমুস সালাম, আর মানুষ জাতির পিতা আদম আলাইহিমুস সালাম। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার বাপ আদম ও মা হাওয়া। সেই সূত্রে মুসলিম হোক আর অমুসলিম হোক, আমরা সবাই এক বাপ মায়ের সন্তান, আমরা ভাই ভাই। শুনছেন? শুধু ইসলাম এক জায়গাতে আপোষ করতে মানা করেছে, সেটা হলো সন্ত্রাসের সঙ্গে কোন রকম আত্মীয়তা নয়। শুনছেন তো? তো ভাইরা আমার, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম প্রেম কাকে বলে ছেলেদের ঘরে শিখিয়ে দিয়ে গেছে। ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। এটা আব্বার কথাটা বলবো, কারা কারা শুনছেন বা শুনতে চাইছেন একটু হাত তুলে দেখান তো। ইয়া আল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আল্লাহ হিদায়াত করুক, আমাকেও করুক, আপনাদেরও করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবেসেছে। জিবরাইল আলাইহিস সালাম একদিন বলছে, আল্লাহ আপনি ওই ইব্রাহিমকে খলিল বলছেন, বন্ধু বলছেন? ইব্রাহিম তো দুনিয়াদার। আল্লাহ বলছে, জিবরাইল তুমি আমার বন্ধু কি বলছো? দুনিয়াদার কে বললো? বলছে দেখুন না আল্লাহ, ইব্রাহিম নবীর অনেক গৃহপালিত পশু ছিল, অনেক প্রচুর হাজার হাজার উনি লালন পালন করতেন, চড়াতেন। আল্লাহ দেখুন কেমন হাজার হাজার পশু লালন পালন করছে। এখানে একটা কথা মানে বোঝা যায় যে বড় লোক হলেই দেশে খারাপ না। যদি হালাল পয়সায় কেউ বড় লোক হয়, ও যদি ওই পয়সা নিয়ে আল্লাহর খুশির জন্য আল্লাহর রাহে দান করতে পারে, আল্লাহ ওকে দুনিয়াতেও ইজ্জত দিয়েছে, পরকালে আবার ইজ্জত জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে গরিবের থেকে বড় লোক 500 বছর পরে জান্নাতে যাবে। এই 500 বছর ময়দানে মাশরে দাঁড়াতে হবে। আর গরিব দুনিয়ায় না হয় 70 বছর একটু কষ্ট করবে, কিন্তু ওখানে 430 বছর ময়দানে মাশরে দাঁড়িয়ে থাকতে হবে। ময়দানে মাশরটা কেমন হবে? কানা মাকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে, যে দিনটা মাথার এক ব্যক্তি ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, 12 গুণ তাপ আল্লাহ সূর্যের বাড়িয়ে দেবে। এই মাথার গিলুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে পড়বে। হ্যাঁ, চিন্তা নেই, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা নবীকে ভালোবেসে নবীর উপরে বেশি বেশি দরুদ পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি হতে পারো, দেখো তুমি আরশের ছায়া পাবে। কথা বুঝে আসছে না? দুনিয়ায় অনেক প্রকল্প দেওয়া হয় না, হয় না, কিন্তু ক্যাটাগরি আছে, এই তালিকায় পড়লে তবে সে পাবে। কি তা তোমাকেও আরশে আজিমের ছায়া দেবে, ওই ক্যাটাগরিতে আসো। আর একটা লোকের নাম বলে যাচ্ছি, যাদেরকে আল্লাহ সমাজে মানুষের পরিচালনার জন্য নেতা পাওয়ার দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, তারা ক্ষমতাকে মিসইউজ না করে প্রজাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত করেছে, এমন নেতাকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খারাপ নয় তো নেতা হওয়া, কিন্তু ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। রাত 12টায় পাট থেকে ঘুরে এসে বউ পিটলে তুমি কি আরশের ছায়া পাবে? কি গো, এরকম সমাজে পাওয়া যায় না? যায় না। তোমার এলাকায় নেই, আল্লাহ কারণ সব মনে হচ্ছে ওলি ফেরেশতা হয়, কিন্তু আছে সমাজে। এখানে ভারতে না থাকুক, বাইরেও আছে। তো কিয়ামতের দিনে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এই দিনটা এত কঠিন দিন হবে। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, কোন কথা বলছিলাম জানো? শুনছেন তো আপনারা? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল সাল্লাম বলছে, আল্লাহ আমি ইব্রাহিম নবীকে পরীক্ষা করব, আপনার বন্ধুকে যাও পরীক্ষা করো। বেশি পরীক্ষা করতে হবে না, এটা সহজ সরল বলে দিচ্ছি। যাও, মানুষের সুরাত ধরে যাবে, ইব্রাহিমের ঘরের সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার আমাকে ডাকবে, আল্লাহ একবার ডাকবে। যাও, ইব্রাহিম নবী আসছে, এই জিবরাইল সাল্লাম আসছে মানুষের সুরাত ধরে, ইব্রাহিম নবী ঘরে আছে, সামনে দিয়ে যাচ্ছে, শুধু একবার বলেছে আল্লাহ। ইব্রাহিম নবী বেরিয়ে পড়েছে, বেরিয়ে বলছে, কে আমার মাহবুবকে ডাকলো? আমার মালিককে কে ডাকলো? আমার সৃষ্টিকর্তাকে কে ডাকলো? কেউ তো নেই সেখানে, জিবরাইল যাচ্ছে। তখন মানুষের সুরাতে আমি ডেকেছি, কেন? তুমি আর একবার আমার মাহবুব, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকো। জোরে বলুন সুবহানাল্লাহ।
মানুষের সরাতে তখন জিবরাইল বলছে কেন ডাকবো, ওটা আমার মর্জি, আমি কখন ডাকবো না ডাকবো। বলছে তুমি যদি ডাকো আমি তোমাকে খুশি করব। কি খুশি করবে? আমার অনেক গৃহপালিত পশু আছে, একবার আল্লাহ ডাকলে হাফ দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তো অবাক হয়ে গেছে, আল্লাহ আমি কাকে দুনিয়াদার ভাবছিলাম, তোমার এত পাগলে ডেকেছে, হাফ দিয়ে দিয়েছে। চলে যাচ্ছে, আবার যে ধরেছে আল্লাহর বান্দা, হে আল্লাহর সৃষ্টি আরেকবার তুমি ডাকো, আরেকবার ডাকো। ডাকলে কি দেবে? বাকি অর্ধেক যা আছে সেটাও দিয়ে দেবো। আবার ডেকেছে, বাকি যা ছিল সেটাও দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে? তোমার আমার আব্বা দেখে দিয়ে গেল, সেই বাপের একটু তো বাপের কি বলে ছেলে বলে নমুনা থাকা দরকার। একদম তো আমরা পুরো বেরিয়ে চলে গেলাম। এই যাওয়ার পিছনে বিরাট বড় ষড়যন্ত্র। আমাদেরকে বন্ধু সেজে বিষ খাওয়াইনে, বিষের থেকে মারাত্মক জিনিস সুদ খাওয়াচ্ছে, হারাম খাওয়াচ্ছে, ঘুষের টাকা, দেহ ব্যবসার টাকা, মদের টাকা আমাদেরকে ফ্রিতে খাইয়ে আমাদের ভেতর থেকে খারাপ করছে। এই কথাটা অসুবিধা হচ্ছে? ছেলে হিসেবে বাপকে বলবে না আপনার খান হারাম? ছেলে হিসেবে ভাই হিসেবে ভাইকে বলবে না? আমি তোমার আপনজনকে বুঝাচ্ছি, কথা মাথায় ঢুকছে? বিষ খাওয়ালে নাই জান যেত। এ যা ভাইরাল ঢুকে যাচ্ছে ভেতরে, বেঁচে থাকবে, বেঁচে থাকবে, কিন্তু ঈমান আস্তে আস্তে বেরিয়ে চলে যাবে, বুঝতেই পারবে না। ধর্ম ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, আযান ভালো লাগবে না, বন্ধু যারা আপন আল্লাহর ওলি তাদেরকে ভালো লাগবে না, দুশমনকে বন্ধু মনে হবে। এমন একটা ভাইরাসের মধ্যে আছে এই খাদ্যের মধ্যে। ইব্রাহিম নবী পুরো গৃহপালিত পশুলে জিবরাইল চলে যাচ্ছে মানুষের সুরাতে। ঠিক এমন সময় ইব্রাহিম সাল্লামকে আবার ধরেছে ইব্রাহিম নবী, আর একবার আমার মাহবুবকে ডাকো। এবার কি দেবে? তুমি আমার মাহবুবকে ডাকো। এই পশুগুলোকে লালন পালন করতে গেলে তো একজন লোক লাগবে, নিজেকে দান করতে দেবো, তোমার সাথে চলে যাব, তোমার ঘরে গিয়ে পশুগুলোকে লালন পালন করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আযান হয়ে গেছে। এখানে দোয়ার পর এখানে একটা জামাত হয়ে যাবে, ইমাম সাহেব এখানে পড়িয়ে দেবে। মহাশয় কথা বুঝে আসছে? তো মুসাফির হালে আছে, আমার দূরে কাজ, মুসাফিরদের জন্য 4 রাকাত নামাজটাকে 2 রাকাত। আমি আসছি অনেক দূর থেকে, আমি দিনে মাহফিল করি, আজ থেকে বছর 3, 4, 5 হয়ে গেল, বেশি তো কম নয়। কেন রাত্রিরে মাহফিল গুলো দেখছি মেলা হচ্ছে, কথা বুঝে আসছে? তারপরে আবার কিছু হাইনা সমাজে বেরিয়েছে, তো কোরআনের মাহফিলের ছেলেগুলোকে রাস্তাঘাটে ধরে যদি আবার একটুখানি আদর টাদর করে, কথা বুঝে আসছে? ওই জন্য ইসলাম বলেছে হিকমতে কাজ করো। এটা একটা হিকমত, এসব বুঝতে পারবেন না আপনারা, এত ডিপে ঢুকতেও পারবেন না, অত ডিপ আপনাকে যেতে হবে না, আপনার মাথার উপরে কথা চলে যাবে। যাক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো এটাই, আযান দিয়ে দিয়েছে, বেশি লম্বা চওড়া করা যাবে না। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। সাহাবী চরণ চুমে ধন্য এ গোলাপ ফুল, নামটি জাগার মাখা মুহাম্মাদুর রাসূল। গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে।
মাজার জিয়ারতে আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে সাহাবী চরণ চুমে ধন্য এ গোলাপ ফুল নামটি যাহার মাখা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপ ভাইরা, ছেলেগুলো সব কমিটির, এত হতাশ হয় কেন কি জানি। শোনো, রহমানের দলে যদি থাকতে চাও, চলাটা শুরুটা কষ্ট হবে, কিছু দূর যাওয়ার পরে শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শয়তানের দলে যদি চলো, শুরুতে শান্তি, অর্থাৎ চোখের শান্তি, অন্তরের নয়। চোখের শান্তি পাবে, কিছুদিন যাওয়ার পরে বেউজ্জতি, লাঞ্ছিত, অপমানিত, পদদুলিত ছাড়ার কিছু নাই। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, পিতৃরা চৌহানকার কেউ ডাকেনে, গরিবের নওয়াজকে মুসলিম অমুসলিম সবাই ডাকছে, সবাই যাচ্ছে, উনিও যাচ্ছে, ইনিও যাচ্ছে, বাপ রে বাপ, সবার বাবা, সবার বাবা, গরিবের নওয়াজ খাজা বাবা যাচ্ছে না, যাই রে কেন? আল্লাহ দিকে ছিল, এখনো চলছে ফয়েজ। আর যারা দুনিয়া শয়তানের দিকে কিছুদিন লোভ লালসা বদমাইশি জুলুম অত্যাচার, তারা কিছুদিনের একটু চক্ষু মজা দেখছে, আগে পিছু বাবা রে সব খাই ঘুম, দুদিন পরে দেখবে সব ধোঁদে, কি হলো রে বাবা, সব শেষ। বুঝছেন না, বোঝেন? তাই আমার যুবকের অত ভেঙে পড়ার কিছু নেই, অত ভেঙে পড়ার কিছু নেই। দুনিয়ায় শান্তি চাও, আখিরাতে জাহান্নাম, আর আখিরাতে শান্তি চাও, দুনিয়ায় জেলখানা। আর দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আমার তো এক নবী বলে গেছে, মুমিন যারা তাদের দুনিয়ার জন্য জেলখানা, জেলখানায় যেমন ভাবে থাকো ওইভাবে জীবন যাপন করে চলে আসো, পরকাল তোমার জন্য চির শান্তি রয়েছে। আর যদি তুমি আল্লাহ ও রাসূলকে বিশ্বাস না করো, তাহলে দুনিয়ায় মজা করো, কিন্তু পরকাল তাদের জন্য জাহান্নাম। কথা বুঝেছেন না? বুঝেন? আর মনে রাখবে, ছেলেরা বলছিল যে কেউ কেউ নাকি বলছে, আরে ওনাকে বাদ দাও না, ওনাকে নিয়ে আসো, ওনাকে নিয়ে আসো, ওনাকে। কার নাম বাবা তো জানি না, তবে একটা ছোট্ট কথা বলে যাই, এই ভারতবর্ষে যখন ব্রিটিশরা ছিল, তারাও এইভাবে মসজিদ মাদ্রাসা ইসলামের উপরে অনেক অত্যাচার করেছিল, জানেন না? জানেন না? আজও কিছু ব্রিটিশের চেলা রয়ে গেছে রে বাবা, তারা জ্বালাচ্ছে। থাকবে, ক্যাটা থাকলে ছাড়পোকা থাকবে, ছাড়পোকা না থাকলে ওই বাহানায় রোদে দেবেন না, রোদে না দিলে খুশবু হবে কি করে? অতএব ছাড়পোকা থাকা ভালো, তবেই তো ওই বাহানায় রোদে দেবেন। কথা বুঝছেন তো? হ্যাঁ, থাকা ভালো। আর যদি তোমার প্রতিযোগিতা না থাকে, ও খেলাতেও মজা নেই। কি জিন্দেগিটাই একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন সমাজ থেকে তুমি ভুলে যাবে, সমাজ তোমাকেও ভুলে যাবে। প্রতিযোগিতা থাকবে, তাই প্রতিযোগিতা তোমার যেন ন্যায়ের পক্ষে থাকো, ওটা মাথায় রাখবে। মনে রেখে দিও, একজন উলামা ছিলেন, তিনি ওই হক নায়ের কলেমা দাওয়াত মানুষের কাছে দিতেন। এই দিওয়ার জন্য ব্রিটিশ হুকুমত তাকে বন্দী করেছিল। ভালো করে কথাটা শুনে রাখবেন। ছেলেরা, তোমরা যেটা বলছিলে এই কথাটা শুনে রাখো। সব ওষুধ ডোজ হুজুরের কাছে আছে, চিন্তা করছো কেন? সব আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের ছাত্র, আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে। हर दर्द की दवा मोहम्मद की शहर में मिलते हैं। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে ওনাকে অ্যারেস্ট করেছে, বন্দী করেছে ব্রিটিশ হুকুমত, বন্দী করেছে। বন্দী করার পরে যেদিন শাস্তি দেবে সকালে, সেদিন রাত্রিরে একজন মাওলানা পাঠিয়েছে, ব্রিটিশ হুকুমত পাঠিয়েছে, গভর্নমেন্টই পাঠিয়েছে। পাঠিয়ে দিয়ে তাকে কলেমা পড়াচ্ছে। তখন সে বলছে, তুমি কলেমা পড়াচ্ছ আমাকে? তার মানে বলছে, এটা হুকুমতের পক্ষ থেকে আমি এসেছি, হুকুমত আমাকে পাঠিয়েছে কলেমা পড়াবার জন্য। আমি কলেমা প্রচার করি বলে, কলেমা পড়ি বলেই তোমাকে অ্যারেস্ট করেছে, আর তুমি কলেমা প্রচার করছো? বলছে, হ্যাঁ, আমি মাইনেও পাই। তখন আসমানের দিকে চেয়ে বলছে, হায় আল্লাহ, তোমার কলেমা ভাগ হয়ে গেল, একটা তোমার জন্য হয় আর একটা মাইনে পেয়ে দালালি করেও হয়।
এই আজও দুনিয়ায় কিছু বক্তা আছে জালিমদের দালালি করলে তাদের বাজার চলে, আবার কিছু আছে জালিমের চোখে চোখ রেখে প্রতিবাদ করে। জালিমের চোখে চোখ রেখে যারা প্রতিবাদ করতে পারবে, রাসূল বলছে এটা একটা বড় জিহাদের স্বভাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয় বাপ। বেঁচে তো লাখো কোটি মানুষ আছে, কজনের গুরুত্ব তেজ আছে, হকের পক্ষে দাঁড়িয়ে, হকের পাশে দাঁড়িয়ে, হকের হয়ে অন্যায়ের মোকাবেলা করে কথা বলে কজন আছে দেখো। বেঁচে তো হাজারো লোক আছে, কুকুরও বেঁচে আছে, গরুও বেঁচে আছে, ছাগলও বেঁচে আছে, ভেড়াও বেঁচে আছে। ও জিন্দেগি রেখে কি লাভ? আমি মানুষের মতো বাঁচবো। মানুষত্ব নেই, ইনসাফ নেই, ইনসানিয়াত নেই, ন্যায় নেই, সত্য নেই, অন্যায়ের প্রতিবাদ নেই। আরে কিসের মানুষ তুমি? কথা মাথায় ঢুকছে? শেষ করার আগে কোরআনের একটা আয়াত শুনে নাও। আমি এমন কোন কথা বলছি না তো ইসলামের বিরুদ্ধে, তাহলে যা মনে হয় হোক, যাক, আমার অসুবিধা নেই। আমি এমন কোন কথা বলিনি তো দেশের গণতন্ত্র, দেশের সংবিধানের বিরুদ্ধে, তাহলে কার কি যায় সেসব দেখার সময় আছে নাকি? হ্যাঁ, এই দেখার সময় আছে? কত এরকম আধারে পাঁধারে পড়ে আছে, কি করবো আমি? আমাকে লক্ষ্য করতে হবে আমার মাতৃভূমি, আমাকে লক্ষ্য করতে হবে আমার কোরআন, আমার সুন্নাহ। কারণ কোরআন সুন্নাহ শিখিয়েছে। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে তো হাফেজ আছে, একটু বলবেন এটা কোরআনে আছে না নাই? এখানে নিশ্চয়ই কেউ নেই, একটু বলুন কোরআনে আছে না নাই? আর না ভয় লাগছে হাত তুলতে, যদি আবার আমারটা ফটো উঠে যায়, তো শেষ নেই। যা 2,500 টাকা পাই ওটা গেল, চুলোই দাও পাই। হায় হায় হায়। আজকে অন্য ধর্মের ধর্মগুরু যে কোনো একটা ধর্মে সে যখন কোন জায়গায় যায়, তার 28টা পার্সোনাল ফ্লাইট আছে, প্লেন আছে, 28টা পার্সোনাল চেপে যায় সে আগে পিছু। মুসলমানদের ছোটখাটো হলো মসজিদের ইমামটা হলো ওই গ্রামের মধ্যে সব থেকে দামি লোক হচ্ছে মসজিদের ইমামটা। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, ওই গ্রামের মধ্যে সব থেকে যদি কেউ বেইজ্জতের, অপমানিত আর বঞ্চিত বা সম্মান কম যদি থাকে, সেটা কে? বলুন বলুন। ইমাম। ওকে এই দিক থেকে সে চাটি মেরে যায়, ওই দিক থেকে সে চাটি মেরে যায়, ও বলে যায়, ও বলে যায়। যে কোনোদিন মসজিদে আসে না, সেও বলে আজান দেরি করে হলো কেন, তোকে কাল থেকে বাধ্য দেবো। বলে না, বলে না। আচ্ছা, এটা কেন হলো? এটা তো অন্যায়। কিন্তু ইমাম সাহেব হযরত আপনাদের বিরুদ্ধে নয়, আমি শুধু প্রশ্ন করছি এটা হলো কেন? আব্বাস সিদ্দিকীও তো একটা মাওলানা, চোখে চোখ রেখে কথা বলার কারো সাহস নেই আমার সামনে। একটা টেনে মারবো, উল্টো হাতে চরকনি পানি খাইয়ে দেবো। কথা বুঝে আসছে না? নাই। তুই কার সামনে কথা বলছিস বেঈমান? তোর বাপ দাদু গোষ্ঠী সব দিন ইসলাম পেয়েছে, যাদের ওসিলায় সেই বংশের সন্তান, আমার সামনে কথা বলছিস? কেউ কথা বলে? কিন্তু আজকে ইমাম সাহেব, আপনি তো মাওলানা, আমিও মাওলানা, আপনার এই দুর্দশা হলো কেন? মাফ করবেন, আপনাকে আমি ছোট করছি না, একটু জেহেনে ঢুকিয়ে দেখেন তো। আপনি আল্লাহর ভয় করে আল্লাহর পক্ষে কথা বলার সাহস পান কি? আপনি মসজিদে দাঁড়িয়ে হক কথা বলতে পারবেন? এই গ্রামের যার যার বাড়ি টিভি আছে, তার বাড়ি আমি খাবো না। এই গ্রামে যে সুদ লাই তার বাড়িতে আমি খাবো না। সুদখোর যে আছে সে মসজিদে আসবে না, ইমাম সাহেবের বলার ক্ষমতা আছে? এই আছে? কেন নাই? আপনার চাকরি চলে যাবে, এই ভয় আপনার না? মাফ করবেন, আমি আপনাকে ছোট করবো না, কেন আপনি আলেম, আপনার ইজ্জত আল্লাহ দিয়েছে। উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আপনারা নবীর ওয়ারিস। কিন্তু আমি ভাবতে বললাম এটা হচ্ছে কেন? এখনো সময় আছে, শক্ত হাতে ধরুন ইমাম সাহেবরা, সময় আছে, ধরুন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রুহে জমিনে সব থেকে সম্মানীয় লোক আপনারা। আপনারা আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের দায়িত্ব আপনার হাতে। আপনার সঙ্গে কথা বলতে গেলে মাথায় হাত করে কথা বলতে হবে, এটা শরীয়তের বিধান। আপনার চোখে চোখ রেখে কথা বলার অধিকার ইসলাম দেয় নাই। কিন্তু আজ আপনার দুর্দশা কেন? এইটাই শুধু ভাবার জন্য বলে গেলাম।
আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমরা মানুষকে ভালো কাজ করাবে, ভালোর আদেশ দেবে, ভালোর দিকে ডাকবে, নিজে ভালো করবে, ভালো থাকবে, ভালোকে সাপোর্ট করবে, অন্যায় করবে না, অন্যায়ের দিকে থাকবে না, অন্যায় সাপোর্ট করবে না, অন্যায়কে মিটিয়ে দাও। শুনছেন না শুনেন না? অন্যায়কে মিটিয়ে দাও। একটু হ্যাঁ কি না বলুন, শুনছেন না শোনেন না? তাহলে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এটা কার হুকুম? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। আজকে দুনিয়ায় আব্বাস সিদ্দিকী বলল ন্যায়ের দিকে যাবি না, অন্যায়ের দিকে আয়, এটা আব্বাসের কথা। আপনার কাছে যদি আব্বাস আগে হয়, আল্লাহ থেকে আব্বাসকে যদি বেশি ভয় করেন, তাহলে আপনি অন্যায়ের সাপোর্ট করেন, অন্যায়ের দিকে থাকুন। আর যদি মনে করেন আমার তকদিরে আল্লাহ যা লিখে রেখেছে ওটাও হবে, কত লোক অন্যায় না করার পরও গেজার কেসে জেল খাটছে, অন্যায় করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কত লোক সত্যি গেজার বিজনেস করে, তাকে দেখা যাবে সাহেবদের পাশে বসে চা খাচ্ছে, আর যে কোনোদিন গেজাটা কি জিনিস জানেন সে জেলের মধ্যে আছে। এরকম হাজার নয় লক্ষ প্রমাণ দেওয়া যাবে। কেন? নসিবে আছে। আপনি যদি তকদিরকে বিশ্বাস করে চলেন, তাহলে আজ থেকে শপথ নেন, যারা এই কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আমাদের মাহফিলের বিরুদ্ধে, আমাদের বাচ্চারা হিজাব পরলে যাদের অ্যালার্জি হয়, যারা আমাদের মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙতে যায়, যারা আমার মাদ্রাসাতে জঙ্গি আতুর ঘর দেখে, যারা আমার মাদ্রাসাকে মিটাবার জন্য শিক্ষক নিয়োগ বন্ধ করে, সে যেই হোক, ছোট শয়তান আর বড় শয়তান যেই হোক, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে না, থাকবে না, থাকবে না। এই প্রতিজ্ঞাবদ্ধ হন। এ তো যদি আপনাকে জঙ্গলে গিয়ে এক মাস রাত কাটিয়ে থাকতে হয়, তাতেও আমি রাজি আছি, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করব না। কেন? আল্লাহ অন্যায়কারীর সঙ্গে মিশতে আপোষ করতে নিষেধ করেছে। আর নবী বলেছে দুনিয়ায় যে যার সাথে পরকালে তার সঙ্গে, আল্লাহর কসম এই রুহে জমিনে আপনাকে কিছুদিন আল্লাহ পরীক্ষা নেবে, তারপরে রহমত দ্বারা আপনার দরজা খুলে দেবে। জাতি হাত দেবেন সেটাই কামিয়াবি, জাতি হাত দেবেন তাতেই কামিয়াবি। মুসা আলাইহিস সালাম তার উম্মতদের বলল চলো ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সংগ্রামের ময়দানে মুসা নবী হেরে গেছে। উম্মতরা বলছে হুজুর আল্লাহ তো আমাদের দিকে, আমরা হারলাম কেন? মুসা নবী উম্মতকে বুঝাচ্ছে কিছু ব্যাপার আছে, আল্লাহ যেটা করে বলবেন না, কিন্তু উম্মত তো সাধারণ মানুষ হয়, ঠিক না? নবী নাই পাওয়ার অনেক ইমানের তেজ। তা যে বলছে হুজুর ই কি করে হলো? মুসা নবী আল্লাহর কাছে বলছে আল্লাহ এই আমি হেরে গেলাম, কি ব্যাপার? আল্লাহ বলছে তুমি তো আমার জন্য করছো, যাও। আল্লাহর সঙ্গে মুসা নবী কথা হতো না, হতো না, তুর পাহাড়ে যাও। মুসা নবী পরের দিন উম্মতদের বলছে আল্লাহ যেতে বলেছে চিন্তা নেই, আল্লাহ আছে আমাদের সাথে। আছে না? নাই। আবার হেরে গেছে, ফেরাউন জিতে গেছে। মুসা নবীকে উম্মতরা ধরেছে, হুজুর এ বলতে হবে, রহস্য কি ব্যাপার? মুসা নবী বলছে আমার তো খবর নেই, দাঁড়া খবর নিয়েছি। তুর পাহাড়ে গেছে, যে বলছে আল্লাহ আজ আপনাকে বলতে হবে, আপনি হারিয়েছেন, অবশ্যই কিছু রহস্য আছে, আপনি বলুন। না আম মানুষ তাদেরকে আমি বুঝাবো কি করে, আপনি বলুন। আল্লাহ বলছে মুসা শোন, ফেরাউন গলায় গামছা দিয়ে আমার কাছে নাক ঘিসড়ি দিয়ে বলে খোদা তুমি তো প্রকৃত মালিক, আমি শয়তান একটু খোদা খাওয়া শখ করেছি, কেন কেড়ে নিচ্ছ? দুদিন করতে দাও না। তো ওর গিরগিরানি দেখে, ওর কান্না দেখে আমি আল্লাহ ওকে জিতে দিয়েছি। চিন্তা করুন, শয়তান বেঈমান, ওর কান্না দেখে যে আল্লাহ জিতিয়ে দেয়, আপনি কাঁদলে আল্লাহ আপনাকে সাহায্য করবে না? এই শুনছেন না শুনেন না? তারপরে আল্লাহকে মুসা নবী ধরেছে, আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি দেন। আল্লাহ বলল মুসা যা তোর উম্মতদেরকে বল কালকে তোরা জিতবি। মুসা নবী খুশি, উম্মতকে বলছে কালকে ফাতেহা হবে, চলো চলো, কোনো চিন্তা করেনি। পরের দিন গেল, আল্লাহ মুসা নবীকে কামিয়াবি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আগে দুদিন যেমন ফেরাউন জিতেছে, উম্মতের পরীক্ষা ছিল না? ছিল না? তা তুমি চলতে গেছো, একটু ঝটকা লেগেছে, কষ্ট হচ্ছে কেন? একটু দাঁড়াও, আল্লাহকে ভালোবেসে নেবেছো, একটু ঝটকা হবে না? বাজারে কলসি কিনতে গেলে কি করো? কেন বাজাও? ভালো না খারাপ দেখুনি, তা আল্লাহ তোমায় নেবে, একটু বাজাবে না? একটু যেই বেজিয়ে জমি মন খারাপ, হুজুর কি করবো, কি হয়েছে রে? জলসা করতে দেবেন বলছে, কি হয়েছে? অত মন খারাপ কিসে? অত হুজুর কি বা শোনাবার কি দরকার? হুজুর এসেছিল একটা ভালো কথা বলে, দুটো মহব্বতের কথা বলে চলে যেত, হুজুরকে শুনিয়ে দিলি, হুজুর ব্যাস ওই দিকে মালিশ করতে চলে গেল। কথা বুঝছেন না? বুঝুন না, এগুলো হজম করতে শেখো, সংগ্রাম করতে শেখো।
কথা বুঝে আসছে? বাধা আসবে জিন্দেগিতে, তবে একটা অবালা পশু থেকে শিক্ষা লাও। নামটা হলো কুকুর। নামটা কি? কুকুর। তখন বাচ্চা হয়, কাউকে ডিউটি দিয়ে চলে যায় না যে আমার বাচ্চাটাকে তুই দেখ, মানুষ কর, আমি একটু যাচ্ছি না। নিজে মানুষ করে, নিজে পাহারা দেয়। কেউ ধরতে এলেই কামড়াতে যায়। আর আমরা এমন, আমার বাচ্চাকে মানুষ করতে দিয়েছি কাকে? ওই ছাগলকে কুমিরের কাছে নাকি পুষানি দিতে, নাকি এটা শিয়ালের কাছে কি আছে না গল্প ছোটবেলায় পড়িয়েছিল, সেই অবস্থা হয়েছে। নিজের কথা ভাবো, নিজের অস্তিত্ব ভাবো, নিজের ভবিষ্যৎ ভাবো, নিজের কালচার ভাবো, নিজের রীতিনীতি ভাবো, নিজে কি করে নিজের অধিকার, নিজের ইসলামিক জিন্দেগি আমার রাসূল যেটা রেখে গেছে কি করে নিয়ে তোমার বাচ্চারা আগাবে, এটা ভাবো। নাই মনে রেখে দিও, তোমার কবরের পাশে তো বড় বড় বক্স লাগাবে, এর থেকে বড় বড় বক্স পড়ে আসবে, আর তোমার ছেলে ওখানে লাগিয়ে দিয়ে গুপ গুপ করে আওয়াজ হবে। কথা বুঝছো না কেন? কালচার উঠে গেছে। কি গো বলছি ঠিক নাকি? তোমাদের এলাকায় হয়তো অনেকবারই মুসলিম মেয়েদের বিয়ে হয়, বাপেদের বিয়ে হয়, ভাইদের বিয়ে হয়, টাকা আছে, সব ব্যাংক বাজি দিয়েছে, পো পো করছে। কি হয়েছে রে? বলছে ওইখানে করেছে, আমি না করলে হয়? তাল মিলাচ্ছ, খুব ভালোই দেখছি, চালাও। ওখানে যেটাই যাবে সেখানে তুমি যাবে তো? বলছে না, তার বেলায় না, ওখানে জোর করে ঢুকানো হবে তোকে, দাঁড়া, তুই যাবি কোথায়? তাই ভাই আমার, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভালোবাসেন, যিনি নিঃশ্বাস দিয়েছে তিনাকে পিয়ার করেন। একটা শেষ কথা, আমি নলেজ সিটি করছি জানেন, আমার নলেজ সিটির জন্য দোয়া করবেন, আমার নলেজ সিটির পাশে থাকবেন। প্রতি বছরে 21শে অগ্রহায়ণ ডাকা হয়, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। একবার সবাই আমার সাথে খুব ভালো করে একবার নিঃশ্বাস টানুন। টেনেছে না, যদি না বেরোই কি হবে বলুন? বলবেন তো? এই চোখগুলো পুরো ভেটা হয়ে যাবে, লাল হয়ে যাবে, ছটফট করবেন, কি করে বেরোবে? যখন বার করে দিলেন, ঠিক না? আর বার করা বুঝে ঢুকাতে না পারে, বলবেন তো? এই বার করা ঢুকানোর কে ক্ষমতা দিয়েছে? তাকে ভয় লাগে না? তাকে ছেড়ে দিয়ে দুনিয়ার কাকে ভয় করছে? তাকে ছেড়ে দিয়ে দুনিয়ার কাকে ভয় করছেন? আল্লাহ যদি আপনি নায়ের পক্ষে থাকার পরও আল্লাহ যদি আপনাকে 2 বছর শুকিয়ে রেখে জান্নাতে আপনি সুখতে রাজি নয়, আল্লাহ যদি নায়ের পক্ষে থাকার পর আপনাকে 2 বছর জেল খেটিয়ে জান্নাত দিতেছে, আপনি জেলের দুনিয়া যেতে রাজি নয়, আল্লাহ যদি আপনাকে নায়ের পক্ষে রাখার পরও আপনার নামে মিথ্যা প্রচার হবে, তারপরও আল্লাহ আপনাকে তারপরে জান্নাত দেবে, আপনি কি যেতে রাজি নয়? আপনার মাকসাদ যেন একটাই থাকে, আপনি নায়ের পক্ষে থাকবেন। আমি বিদায় নেব, তার আগে একটুখানি আমাদের যেটা কাজ, দয়ার নবীকে ভালোবেসে আমরা একটু আদবে তাজিমে সালাম দেবো। ইয়া নবী সালাম। সালাম দেবার হুকুম হচ্ছে আল্লাহর। ওয়াসাল্লিমু, এবং সালাম দাও, কোরআনে আল্লাহ বলছেন। দাঁড়ানোটা হলো সুন্নতে সাহাবা। সাহাবারা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। কোথায় পাবেন? মিসকাত শরীফ, বাবুল আদব, কিতাবুল কিয়াম। নবীকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। যদি কেউ বসে দেয় তাকে যেন ঝগড়া করবেন না, যে ইসলাম থেকে বেরিয়ে গেছে এমন কথা বলবেন না। কেন? এটা প্রেম ভালোবাসার জিনিস, এখানে জোর জবরদস্তি করা আবার ইসলামের নিষেধ আছে। কথা বুঝে আসছে? কিন্তু কেউ যদি দেয় দাঁড়িয়ে, সে সুন্নতে সাহাবা হুজুরদের সুন্নতের আমল করা সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবার কেউ দাঁড়ালে যদি সমালোচনা করে, তাদের ঈমানের ক্ষতি হবে। আসুন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ার নবীর ভালোবাসায় আল্লাহকে দেখিয়ে একটু সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ আলাইকা। কঠিন
হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দোয়া হবে সকলে বসে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার শরীফ ফাতিহা শরীফ 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত কথা বুঝে আসছে সবার সকলে আল্লামায় কিছু নজরানা মিলাল আলহামদুলিল্লাহ ওটা কে দিল মা বোনরা তৌসিলা দিলেন আল্লাহ তাকদীরে আমার আছে তা আসলাম অনেক কিছু বললাম আমার আব্বা আমার ভাই আমার বোন কোরআনের প্রেমিক ইসলামের প্রেমিকরা কষ্ট পেলেন কষ্ট পেয়েছেন কি না বলুন যারা কষ্ট পাননি হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাকি একটা মানুষ তো সবাইকে খুশি করতে পারে না পারে নাকি যদি করে সে তো মুনাফিক হবে কে থাকতে পারে মতে আমার সাথে নাও মিল খেতে পারে তো কি করা যাবে তুমি যেমন তোমারটাকে নিয়ে আছো থাকো আমাকে আমারটা নিয়ে থাকতে দাও ঠিক না বে ঠিক তোমার কাছে তোমারটা যেমন পছন্দ আমার কাছে আমারটা পছন্দ তোমার কাছে তোমারটা যেমন ভালো আমার কাছে আমারটা ভালো তাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত আমি একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন চালাই নিশ্চয়ই আপনারা জানেন যে সংগঠন থেকে বহু মানুষের সেবা বিশেষ করে মেরিট স্কলারশিপ দেওয়া হয় পড়াশোনার দিকে আমরা গুরুত্ব বেশি দিয়েছি তাই ওই সংগঠন থেকে নলেজ সিটি সুচিকিৎসা ও সুশিক্ষার ব্যবস্থা তৈরি হচ্ছে এবং বহু জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান চলছে আপনারা ওই সংগঠনের সঙ্গে জুড়বেন ছেলেরা সব আছে যোগাযোগ করবেন আল্লাহ চাইলে মাহফিলে আলোচনা করলাম ইনশাআল্লাহ আবার মাহফিল হবে কি গো আসবো তো নাকি না বেজার হয়ে গেলে আচ্ছা আমি নাই আসবো কিন্তু মাহফিল হবে না কিন্তু মাহফিল শুনবেন কার পক্ষে যে রাসূলের পক্ষে কথা বলে কথা বুঝে আসছে না দুই ধরনের আলেম আছে একটা আলেম সর্বপ্রথম জান্নাতে যাবে রাসূল বলছেন তারা নবীর পক্ষে আর একদল আলেম আছে সর্বপ্রথম জাহান্নামে যাবে যারা হচ্ছে ডলার টাকার পক্ষে তারা জাহান্নামে যাবে সর্বপ্রথম কথা বুঝাই ঢুকছে না ঢোকে না আছে বক্তার মুখের কথাও শুন আলেমের মুখের কথাও শুনতে হবে কোন দিকে লিখেছে তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ সকলকে মিলেমিশে ন্যায় সত্যের উপর চলার তৌফিক দেন আমার এই সংগঠন ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম আমরা কোন ধর্মের উপরে আঘাত দিই না ইসলাম দিতে নিষেধ করেছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে আমারও ধর্মে কেউ আঘাত দিলে তাকেও আমরা ছেড়ে দেব না ছেড়ে দেবেন নাকি আমি কারোর উপরে আঘাত দেব না কিন্তু কিছু চোর ছেঁচড়া যদি আবার ছেঁচড়ামি করে ও সেদ্ধ করার ব্যবস্থা আছে তাকে কিন্তু আমরা ছাড়বো না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা ছোটখাটো মানুষ দেশের জন্য সব দিতে পারি
জানও দিতে পারি, ইতিহাস তার সাক্ষী আছে, বেশি কাউকে প্রমাণ দিতে যাব না। সমস্যা আছে, বই পড়ুক, চোখের সমস্যা থাকলে আগে চিকিৎসা করে লিখ পেয়ে যাবে। কিন্তু মনে রেখে দিও, আমরা যদিও পীর ফকির মানুষ, দরবেশ মানুষ, আলেম মানুষ, কিন্তু তা বলে আমার দেশের কেউ ক্ষতি করবে তাকেও কিন্তু আমরা ছাড়বো না। হ্যাঁ ঠিক না বেটি? তুই মনে করনি হুজুর মলি সাহেব এসব কথা বলবে কেন? না বন্ধু, হুজুর মলি সাহেব রাই সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ ফতোয়া দিয়েছিল। সে একজন হুজুর, সে একজন মলি সাহেব, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি। না জানা থেকে জেনে নাও, তুমি ছিলে কোথায় সেদিন? তুমি তো তখন ব্রিটিশদের চেয়ারের তলায় ঢুকে ওদের গোড়া কাপ চুষছিলে। তুমি কি বুঝবে মলি সাহেবদের ব্যাপারটা? কথা বুঝছেন না, বোঝেন না? দিল্লির বুকে এমন কোন গাছ নেই যেখানে আলেম হাফেজ মৌলানাদের ঘরে এই সন্ত্রাস ব্রিটিশরা ফাঁসিতে ঝুলাই দেশের জন্য লড়তে গিয়ে এত মার মেরেছিল আলেম মৌলানা গুলোকে। 2-10টা 20টা গ্রামে জানাজা হয়ে গেলে পড়াবার মতো লোক ছিল না। 2-10-20টা গ্রামে খুঁজে বেড়াতো, পড়াবে কে? একটা মৌলানা নেই। একটু দাড়ি টুপি দেখেছে, ও মৌলানা মনে করে মেরে দিয়েছে। আবার দিন আসছে, মলি সাহেবদের ঘরে টার্গেট করা হচ্ছে। আব্বাসকে একটু বেশি টার্গেট করেছে। কথা বুঝছেন না, বোঝেন না? যুবক, যদি আমরা না থাকি মরার পরে জানাজা কাকে দিয়ে পড়াবি? শিয়াল কুকুরে টেনে নিয়ে যাবে। অতএব ভেবে চিনতে দেখ, দুনিয়ার নেতা আর আখিরাতের নেতা, দুটো নেতা আছে। দুনিয়ার নেতা ধরতে গিয়ে আখিরাতের নেতাকে গাল দিয়ে ফেলিসনি বাবা। আলেম ওলামাদের সঙ্গে একটু বন্ধুত্ব রেখো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। হ্যাঁ, তবে আবার বলি, আলেম দুই ধরনের। একটা সর্বপ্রথম জাহান্নামে যাবে, সর্বপ্রথম জান্নাতে যাবে। সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আলেমরা। সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আলেমরা। জাহান্নামী আলেম কারা রে বাবা? যাদেরকে ব্রিটিশরাও পয়সা দিয়ে অনেককে লাগিয়েছিল, আজও কিছু লোক লাগাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন? তো যাই হোক, শত শেষ হচ্ছে মানব প্রেম সংগঠনের। আমরা সংগঠন থেকে পড়াশোনার দিকে বেশি গুরুত্ব দিই। তাই আপনারা আপনাদের বাচ্চাগুলোকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, পুলিশ, সুপার বানান, কোনো অসুবিধা নেই। ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, পুলিশ বানান, কোনো অসুবিধা নেই। তবে সাথে সাথে নবীর জীবনীটা পড়াবেন। নবীর জীবনী যদি আপনার ছেলে পড়ে জজ হয়, মিথ্যাকে কখনো সাপোর্ট করবে না, সত্যকেই সাপোর্ট করবে। নবীর গোলাম যদি হয়ে আপনার ছেলে যদি উকিল হয়, মিথ্যা কেসের পক্ষে কখনো লড়বে না, সত্যের পক্ষেই লড়বে। নবীর গোলাম হয়ে যদি আপনার ছেলে ডাক্তার হয়, পেশেন্টকে নিয়ে ব্যবসা করবে না, মরা রোগীকে হার্টের স্পিকার বসে লড়িয়ে বলবে না তোর বাপ যেতে আছে, টাকাতে করবে না। নবীর গোলাম হয়ে যদি পুলিশ হয়, ও কখনো ঘুষ খাবে না। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব নবীর পক্ষে রাখে, আবার তাকে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, পুলিশ বানান, আইপিএস অফিসার বানান, ডব্লিউপিএস অফিসার বানান। দেশ ও সমাজের কাজে লাগবে। ছেলেগুলোকে তৈরি করুন। একটু বড় হতে না হতে বলছে যা, অনেক মানুষ করেছি, ইনকাম করলি, এবারে খাওয়া আমাকে, দুবেলা খাওয়া বন্ধ হয়ে যাক। ছেলেগুলোকে পড়ান যদি বাঁচতে চান এর সাথে। আর কুকুর বিড়ালের মধ্যে বেঁচে থাকেন আলাদা, ও আলাদা বাঁচাবা। এখানে লাথি মারে, ওখানে লাথি মারে, ওখানে লাথি মারে, ও তাও তারপরও বেঁচে আছে। যে মারে তার বাড়িতে আবার যে ন্যাক দাঁড়ায়, ও বেঁচে থেকে কি লাভ? মা বোনগুলো যদি ইজ্জত বাঁচাতে চান, ছেলেগুলোকে পড়ান, ছেলেগুলোকে পড়ান, ছেলেগুলোকে পড়ান। কোরআনই সর্বপ্রথম বলেছে ইকরা, পড়ো। যা কথা শেষ নেই, আবার হবে করে ইনশাআল্লাহ। আসেন সংক্ষেপ করছি, জীবনের গুনার কথা খেয়াল করে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খিদমত করবেন, মালদার হলে যাকাত দেবেন, হজ করবেন। যাকাত আপনার আত্মীয়র মধ্যে কেউ গরীব থাকলে প্রথম হক তার,
যদি আত্মীয়ের মধ্যে গরিব না থাকে, পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব থাকলে তার, পাড়া প্রতিবেশী গরিব না থাকলে পৃথিবীর যে কোনো গরিব, তবে ঈমানদার ছাড়া অন্যজনকে যাকাত দেওয়া যাবে না। কারণ যাকাতের টাকার মালিক আপনি নয়, গরিব ঈমানদার। শুনছেন? মাদ্রাসা গরিব নয়, মসজিদ গরিব নয়, যাকাত চলবে না। মাদ্রাসায় যদি গরিব ছেলে পড়ে, ওই ছেলেটার জন্য যাকাত দিতে পারবেন। এতিমখানা যদি থাকে, ওইখানে সব যাকাত দিতে পারবেন, এতিমদের পুরো মানুষ করার জন্য। কথা বুঝে আসছে? বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন, দেশবাসীকে ভালোবাসবেন। মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবাই মানুষ, মানব বন্ধনে মিলেমিশে থাকবেন। যে যা ধর্ম করবে, যে যার উৎসব করবে, ধর্ম যার উৎসব তার, অন্যের ধর্মের উৎসবে যাবেন না, হারাম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক, শিরকের গন্ধ যেখানে থেকে এখানে উম্মতে মুহাম্মাদি যাওয়া হারাম। কিছু লোক প্ল্যান করে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাই বলে ধর্ম যার যার উৎসব খাওয়ার। এই শয়তানের কথা, ধোকা। শুনছেন না শোনেন? আমার ধর্মকে মিটাবার প্ল্যান, আমার ছেলেদের করে মুশরিক বানাবার প্ল্যান, আল্লাহ থেকে দূরে নিয়ে যাবার প্ল্যান। তাই আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বলছি, ধর্ম যার উৎসব তার, তার ধর্ম তার উৎসব, তার পরিবার, তার স্ত্রী, তার মেয়ে, তার বাচ্চা ছেলে, সে তার ধর্ম উৎসবে আনন্দ করবে। তোমরা 10টা ষাট ঢুকে বললে কেন? হ্যাঁ, সমাজে কিছু ইঁদুর আছে, ভালোবাসার তার কাটছে না, কাটেনি। ফট করে একজন কেউ একটা কিছু অঘটনা ঘটিয়ে দিবে, তোমাদের 10 জনের নামে 10টা চেপে যাবে, 10 জন মরলি মরকে যা। কিন্তু এই 10 জনকে সামনে রেখে মুসলমান হওয়ার জন্য পুরো দেশ, বাংলা, সব জায়গার মুসলমানের উপর জুলুম শুরু হয়ে যাবে। এটা একটা পরিকল্পনা চলছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। তাই ধর্ম যার উৎসব তার। আপনি আপনার ধর্ম করবেন, আপনার উৎসব করবেন, তিনারা তিনাদের ধর্ম করবে, তেনাদের উৎসব করবে। মানুষ হিসাবে একসাথে পড়বেন, ব্যবসা করবেন, লেনদেন করবেন, একে অপরকে সহযোগিতা করবেন, খেলাধুলা করবেন, বন্ধুত্ব করবেন, কোনো অসুবিধা নেই ইসলামে। কথা বুঝে আসছে? কিন্তু ধর্মে কোনো আপোষ চলবে না। কারণ ধর্ম আল্লাহর বাণী, রাসূলের কোরআন হাদিস, অন্য কারো কথা চলে না। আব্বাস সিদ্দিকীর কথাও চলবে না, আমার বাপের কথাও চলবে না, কোনো হুজুর, কোনো সিদ্দিকীর কথা চলবে না। ধর্মে কোনো সিদ্দিকীর কথা চলে না, ধর্মে কোনো মুফতি মাওলানা কথা চলে না। ধর্মে চলে আল্লাহ ও রাসূলের কথা। কথা মাথায় রেখে দেবেন। কথা বুঝে আসছে? হারাম দেখে যে চোখটা আনন্দ পায়, ওই চোখ কখনো জান্নাতে যাবে না, জাহান্নামে। কিছু কিছু খেলা শরীয়তে যায়, কিছু কিছু খেলা শরীয়তে হারাম। তবে টোটাল হাঁটুর উপরে কাপড় তুলে খেলাটাই হারাম। যে কোনো খেলা হাঁটুর উপরে কাপড় উঠলেই ফরজ, তরক হলো হারাম। ওই খেলাকে দেখে যারা আনন্দ করে, উপভোগ করে, সে জেলার সাহেবই হোক, সে কখনো ইসলামের পক্ষে নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব তাদের থেকে দূরত্ব থাকা মুসলমান ও ঈমানদারদের কাজ। এটা আপনাকে বলে গেলাম। খুব সাবধান হন, খুব সাবধান হন। মুসলমানের ছেলে খেলাধুলা করবে, খেলাধুলা শরীয়ত নেই, হাঁটুর নিচে কাপড় রাখবে। তাতে তুমি যদি চান্স পাও ভালো, না পাও না ভালো। তবে মনে রেখে দিই, এমন এমন দলের সাপোর্ট করুন যে দল সব দেশে আজান বন্ধ, আল্লাহর নাম নিলে মুখে ছ্যাঁকা দেয়, সেসব দলের সাপোর্ট করে রাত দুটো হাইরে কপাল, কত নিকৃষ্ট হয়ে গেল। এর পিছনে একটাই কারণ, বড় প্ল্যান করে হারাম খাওয়ানো হচ্ছে। ঘরে আছে, ঘরে এমন একটা ক্যাপসুল আছে, খাইয়ে দিয়েছে, ঘরের মধ্যে আছে, হারামটাই ভালো লাগছে, আলাদা ভালো লাগে না। আর আব্বাস সিদ্দিকী এগুলো বলবে তো, তাই রুকা হয় রে বাপ, তাই রুকা হয়। রুকে কোথায় রাখবি? এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়া, কোন জায়গায় যদি যেতে না পারি, তলিতে বসে যাবো বাবারা, ভিডিও হবে, সারা দুনিয়ায় চলে যাবে। খুব ডেঞ্জারাস জিনিস, আমি বুঝতে পারছেন না? কি গো যুবকরা, বুঝছেন তো? এবারে বলুন, ভাইজানটা ভালো লাগছে না খারাপ লাগছে? কার আসতে যাবার সময় একটু খুশি করে দিয়ে গেলাম, কারণ সব মনটা ঝিমিয়েছিল, কি রাত করেছি আমি, তাই না? একটু মনটা খুশি করে দিলাম। জানি তুমি ব্রেক ফেল করেছো, ওইভাবে গাড়ি চালাবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কারা কারা দিল থেকে ছেলে বলে, ভাই বলে মেনে নিতে পারলেন, একটু হাত তুলে দেখান। মারহাবা। নারী দিবে যারা হাত তুলেছে লম্বা তোলেন, আর যারা তুলবেন না তুলবেন না, আদা এরকম নারী দিবে, নারী দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, দ্বীন
নারায়ে তাকবীর। দেশকে ভালোবাসা আমার নবীর সুন্নাত, শুনে রেখে দাও। দেশকে ভালোবাসলেও সব হয়। কোন ছাঁচড়া জালিমের কথা তোমরা শুনে হই হই করছো? দেশকে ভালোবাসবে, দেশকে ভালোবাসলে কি হয়? সওয়াব হয়। আর কি হয় জানি না। ইসলামের অনুসারী দেশকে ভালোবাসবে, মুহাম্মদ রাসূলের সুন্নতের সওয়াব পাবে। মুহাম্মদ রাসূল তার দেশ মক্কাকে ভালোবেসেছে। মুহাম্মদ রাসূল আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন নবী যা করেছে করো, তোমরা নবী হলো তোমাদের মডেল। তাই নবী তার নেনার দেশ মক্কাকে ভালোবেসেছে, পরে বিশাল সৌদি হয়েছে, প্রথমে মক্কা। তাই আমাদের দেশ হলো আমাদের প্রিয় মহান ভারত। এই দেশকে ভালোবাসবেন, আর এই দেশকে ভালোবাসার শিক্ষা মাদ্রাসাতেই দেওয়া হয়। সেদিন যেমন ব্রিটিশরা মাদ্রাসাকে ভয় করত, কেন আলেমরাই লেগেছিল, ঘুম আরাম করে ফেলেছিল ব্রিটিশদের। তা আজ কিছু শয়তান আছে ভয় করছে, তাই মাদ্রাসাটাকে বন্ধ করার প্ল্যান। শুনছেন না? শুনলেন? অতএব সতর্ক হন। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, সময় যদি থাকতো আমার বাপগুলো ভাইগুলোকে নিয়ে আর একটু বলতাম। খোদা, আপনি জবান দিয়েছেন, আপনি বলার। এ হাত পর আব্বাস সিদ্দিকী তৈরি করেন, আপনি তৈরি করেছেন। এ তো পার আব্বাস সিদ্দিকী করেন, আপনি করেছেন। এই জিন্দেগিটা তো আমি তৈরি করিনি, আপনি দিয়েছেন। এই জবানের কথা তো আমার বানানো নয়, আপনি দিয়েছেন। আমাকে ব্যবহার করতে দিয়েছেন, আমি ব্যবহার করছি। এ হাত যেন তোমার রাহে চলে, পা যেন তোমার রাহে চলে, এই জিন্দেগি যেন তোমার রাহে চলে। আল্লাহ আমাদের সবার জিন্দেগিটা যেন তোমার রাহে চলে। আল্লাহ ধোঁকাবাজদের ধোঁকাবাজি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, কুফরি থেকে আমাকে আমাদের সবাইকে হেফাজত করুন। এই তামাম কায়নাতের সৃষ্টিকর্তা মালিক আল্লাহ, নামাজের জন্য দোয়া সংক্ষেপ করছি। প্রত্যেকের সংসারে আপনি শান্তি দেন, অভাব দূর করে দেন, হালাল রুজিতে বরকত দেন, এই গ্রামে রহমত দেন, এই গ্রামে শান্তি দেন। আমার দেশকে আপনি সার্বভৌমত্ব নিরাপদে রাখেন। আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার দেশের মধ্যে যারা দেশকে লুটছে, গাদ্দারদের হাত থেকে দেশকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমার দেশের বর্ডারে যারা এই কঠিন ঠান্ডায় পাহারা দিচ্ছে, এবং পুলিশ বাহিনী যারা দেশ ও দেশবাসীর জন্য তাদেরকে সুন্দর সুস্থ ভালো জিন্দেগি দেন। আমার দেশের মুসলিম হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সবার মধ্যে মানব বন্ধন দেন, মিলেমিশে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাবার তৌফিক দেন। আয় আমার আল্লাহ, তামাম কায়নাতের বিশ্বের মুমিন মুসলমানদের জান মাল হেফাজত করুন। জালিমদের জুলুম থেকে, মুনাফিকের মুনাফিকি, কুফরি থেকে আল্লাহ আমার বাংলা, ভারত, পৃথিবীর মুমিন মুসলমানদেরকে বাঁচান। বিশেষ করে আমার কওমকে আল্লাহ রুচিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আল্লাহ সবাই মিলে আমার কওমকে ধোঁকা দিচ্ছে, চিটিংবাজি করছে, আমার কওমকে লুটছে। আমার কওমের রক্ততে তারা তাদের ক্ষমতার গদিকে ধোই বারবার। আমার কওম বোঝে না আল্লাহ, এদেরকে আপনি সৎ বুদ্ধি দেন। আল্লাহ আল্লাহ এদেরকে মুনাফিক চিনার তৌফিক দেন, এদেরকে দালাল চিনার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ তোমার নবীর বংশের বাচ্চাদেরকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবেসে নেন। আল্লাহ আল্লাহ এদেরকে ন্যায় সত্যের উপরে চলার তৌফিক দেন, এদেরকে শক্তিশালী হওয়ার তৌফিক দেন, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, গরিব মানুষের চোখের পানি মোছার জন্য, দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখার জন্য আল্লাহ এদেরকে আপনি কামিয়াবি দেন, শক্তিশালী করুন। আল্লাহ আয় আল্লাহ, আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী কে তার ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়াতের উপরে মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের রাজত্ব তো আপনার হাতে। আপনার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? আল্লাহ আমার ভাইকে নাই পরাও, সত্যবাদী, গরিব দরদি, মানব দরদি, মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যে কোনো গরিবদের সহযোগিতা করার জন্য, তার পাশে দাঁড়াবার জন্য আল্লাহ আমার ভাইকে রাজ ক্ষমতা দান করে দিন। আল্লাহ আয় আল্লাহ, আজ যারা এই কোরআনের মাহফিলকে ডিস্টার্ব করে, আল্লাহ আমার প্রশাসন বন্ধু ভাইরা, তারা তো সামনে, তারা তো নিরুপায়, তাদের কি করার আছে? তাদেরকে তো ইশারা অন্য জায়গা থেকে দেওয়া হয়, হুকুমের জন্য করতে হয়। তাদেরকে সুস্থ ভালো রাখুন, কিন্তু যারা এই কাটি লাড়ে,
ধর্ম সবাকে ক্ষতি করতে চায়, সেই সকল জালিমদের বিচার আপনার হাতে দিলাম আল্লাহ। আল্লাহ এই গ্রামে আপনি মিল দিন, শান্তি দিন, রহমত দিন, কমিটির ছেলেগুলোকে আরো মজবুত বানিয়ে দিন। নয় তুই তো ধর্ম করবি, তো সমস্যা কোথায়? পারমিশন নিতে গেলি কেন? আর এই যে অন্যায়, এই অন্যায়ের জন্য কারণ তো আমরাই। দেখুন আমাদের ঘরের ছেলেদের ধর্মের উপর টান আছে, আমাদের ঘরের ছেলেদের ধর্মের উপর টান আছে। আমাদের ঘরের ছেলেরা মসজিদে যায়, আমাদের ঘরের ছেলেরা মাদ্রাসায় যায়, আমাদের ঘরের ছেলেরা কোরআনের মাহফিলে বসে, আমাদের ছেলেরা কোরআন পড়ে, আমাদের ছেলেরা নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা রাখে। তা আমাদের ছেলেরাই যখন ধর্মকে ঘৃণা করছে, এই সুযোগে তো ইসলামকে মিটাতে সবাই চায়, তো তারা তো সুযোগ পাবে। আর এখানে আর একটা কথা বলে নি, বর্তমান প্রশাসনের একটা বড় অংশ পুতুল টাইপের, বোঝেন? কিছু করার নেই, হ্যাঁ হ্যাঁ, না না, ওপর থেকে যা বলবে ওকে সেই ঢোকটা গিলতে হবে, না হয় সেই জঙ্গল মহলে পাঠিয়ে দেবে। কিন্তু সবকিছুর মূলে দোষী হচ্ছে আমাদের ঘরের ছেলেরাই। আমাদের ঘরের ছেলেরাই ধর্মকে ঘৃণা করে, আমাদের ঘরের ছেলেরাই নিজের ধর্ম থেকে দূরে থাকে, আমাদের ঘরের ছেলেরাই নিজের ধর্মের গুরুত্ব বোঝে না। অতএব এই লক্ষণ আমাদেরই ধ্বংসের কারণ। আমার আল্লাহরও কিছু হবে না, কোরআনেরও কিছু হবে না, মাহফিল না হলেও দিন ইসলামের কিছু যায় আসে না। আর আমি আব্বাস সিদ্দিকী, আমারও কিছু অসুবিধা নাই। জলসা আমার রেজেক নয়, রেজেক হলো আমার আল্লাহ, এটা হলো ওসিলা। কিন্তু আপনাদের মাথায় ঢোকা দরকার, আজকে সমস্যা কেন, কোথায় সমস্যা, কি হয়েছে? না সমস্যা কিছু নয়, সমস্যা হলো আগেও ইসলামের দুশ্মন ছিল, আজও ইসলামের দুশ্মন আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? কিন্তু দুঃখের বিষয় একটা, আগে যারা ইসলামের দুশ্মন ছিল তারা ইসলামকে অপছন্দ করত, দুশ্মনী করত। এখন যারা ইসলামের দুশ্মনী করছে তারা করতে পারত না যদি আমার ঘরের বড় অংশ তাদের সাথ না দিত। এটা হচ্ছে বড় দুঃখ, আমারই ঘরের ছেলেরা তাদেরকে সাথ দেয়। তবে মনে রেখে দিও, এ দুনিয়া কারো চিরস্থায়ী নয়। কত দাদা এসেছে চলে গেছে, কত বড় বড় পীর এসেছে চলে গেছে, নবী গৌস কুতুব আবদার নবীরাও চলে গেছে। যদি কেউ থাকার মতো থাকতো আমার রাসূলুল্লাহ তো থাকতো, তিনিও চলে গেছে দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে। অতএব আজ তুমি আমি আছি, কাল তুমি আমি চলে যাব। একটু হুঁশ করে পা ফেলো, হুঁশ করে চলো, না হয় আল্লাহ ও রাসূল ছেড়ে যেটাকে বেশি গুরুত্ব দেবে সেইটাকেই আল্লাহ এমন জিনিস করে দেবে, তার দ্বারাই আল্লাহ তোমাকে সাইজ করবে। এটা কোরআনের কথা, আমার বাপের নয়। আজকে হাকিকাতে সেটা মিলছে না মেলে নে? বলুন মিলছে না মেলে নে? আমার বাড়ি, আমার গাড়ি, আমার দুধ কলা খেয়ে যারা বড় হয় তারাই ঘুরিয়ে এসে আমার ধর্মের মাহফিলে সমস্যা করে, আমাদেরই ধর্মের মাহফিলে বাধা দেয়, আমাদেরই ধর্মীয় মাহফিলে সমস্যা হয়। না, আপনি ভুল বুঝছেন। কি বুঝেছি আমি বলুন? না আপনি এলে সমস্যা, বাকি কেউ এলে সমস্যা নাই। আমি এলে সমস্যা কেন? আমি ইংলিশ বলি না, আমি অন্য জায়গা থেকে ভেসে এসছি। বলছেন না আপনি একটু কেমন কেমন, কি কেমন কেমন খুলে বল না শুনি। এখানে ডাকা হয়েছে আমাকে দুটো বিষয়ে কথা বলার জন্য। মুক্তাদায় হাল বুঝি, স্থান পাত্র কাল খুব ভালো বুঝি আমরা। মৌলানা সাহেব, তোমরা জমিনের সামান্য কি কত জিনিস দেখো, আমরা আল্লাহর আরশ পর্যন্ত খবর রাখি, সাত তবক জমিনের নিচে পর্যন্ত খবর রাখি। সব খবর আল্লাহ মুস্তাফার গোলামদের ঘরে রাখার ক্ষমতা দিয়েছে। তো
বুঝিনি কোনটা বলবে তো। এখানে ডাকা হয়েছে আমাকে দুটো কারণে, একটা হলো আল্লাহর কথা, দ্বিতীয় হলো রাসূলুল্লাহর কথা বলার জন্য ডাকা হয়েছে, ঠিক না বেটি? অন্য কারো কথা বলার জন্য ডাকা হয়নি। আজকে আমি আল্লাহর কথা রাসূলের কথাই বলবো, আপনারা শুনুন না। বলছে ওইটাতেই তো সমস্যা, ও আল্লাহর কথা রাসূলের কথা বললেই তো সমস্যা। তাহলে তো বাবে সমস্যা রোজ করা দরকার, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে এই সমস্যা তো রোজ করা দরকার। যারা আল্লাহ ও রাসূলের কথা শুনে যাদের পেটে ব্যথা ওঠে, তোর পেটে কেন বুকে ব্যথা হওয়া দরকার আছে? কেন এই জমিন আমার আল্লাহ, এই আসমান আমার আল্লাহ, এই কায়নাত আমার আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজন মালিক, সৃষ্টিকর্তা তিনি আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। কিছুদিন ফেরাউনকে ক্ষমতা দিয়ে ফেরাউন মনে করে যে আমি বিরাট কিছু হয়ে গেছি। লাস্টে একদিন নীল নদীর নিচে ছুঁচো ডুবানোর মতো ডুবিয়ে আল্লাহ মেরেছে। তারপরে কিছুদিন নমরুদকে আল্লাহ একটু রাজত্ব দিয়েছে, নমরুদ মনে করছে বিরাট কিছু হয়ে গেছে। লাস্টে ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব, তোমার আল্লাহকে বলো। ওরে শয়তান, তো সাহস কি রে? হ্যাঁ, তোকে তো ক্ষমতাই বসালো তিনি। কেন? মোমেনদের ঈমান পরীক্ষা হবে। কি হবে? মোমেনদের ঈমান পরীক্ষা হবে। আমার ওয়াজ বুঝছেন তো? এই ওয়াজ করছি আমি, কানে হাত দে বাবারা, বাবারা কল্লি ওয়াজ নাকি এটা ওয়াজ হচ্ছে? আমার আব্বারা কি বলছেন? ওয়াজ হচ্ছে তো নাকি? কোরআনের কথা নয়, ইব্রাহিম নবীর কথাটা কোরআনের কথা নয়। মূর্খ, জানিস নি, জেনে লে। আমার আব্বারা দেখেন না, বলছে হ্যাঁ কোরআনের কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাম তেনাকে নমরুদ তামাম পৃথিবীর রাজা, তামাম পৃথিবীর রাজা, কত বড় পাওয়ার বুঝছেন? সে বলছে ইব্রাহিম তোমার আল্লাহকে যে বলো আমি যুদ্ধ করব, তোমার আল্লাহর সঙ্গে দাওয়াত দাও। ইব্রাহিম নবী বলছে আল্লাহ শয়তানের বার বেড়ে গেছে। পিঁপড়ের মরণের সময় কখন হয় বলেন তো? ভালোই বোঝেন তাহলে। তা আল্লাহ বলছে যাও নমরুদকে বলো। তৎকালীন সময় বিশাল এক ময়দানে সৈন্য জড়ো করেছে নমরুদ, বিশাল সৈন্য, আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। পৃথিবী থেকে প্রচুর মানুষ সব অনেক দিন ধরে জড়ো হচ্ছে, লড়াই হবে সৃষ্টিকর্তার সাথে। নমরুদ খোদা দাবি করেছে, সাথে লড়াই হবে। ইব্রাহিম নবী গুটি কত লোক, কেন ইমানদার তো সবসময় কম থাকে, বুঝতে পারছেন? খদ্দের কম, বাজারে খদ্দের নেই। এখানে যদি একটা অর্ধ উলঙ্গ নাচতো, ওই বাপ রে বাপ, ওই কলা গাছ আখ গাছ সব ভেঙে ফেলতো। কি ভিড়ের চোটে? কেন শয়তানের দিকে সবসময় লোক বেশি থাকে। বাপ, এতে কি আপনাদের আফসোস? এই আপনাদের আফসোস হয় না? একদম ভিড় যেন কমই থাকে, রহমানের দিকে ভিড় যেন কমই থাকে। জান্নাতে বেশি ভিড় থাক, জাহান্নামে ভিড় বেশি কর বাবা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন 1000-এর মধ্যে 999 জন তোমার ছেলে জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। 1000-এ কটা জান্নাতে? শয়তানের তো ভিড় হবে রে বাবা, ও সব ভাবার কিছু নেই। কিন্তু বদরি দরকার 313টা, অতি যথেষ্ট। কি আবু জেহেলের 1000-এর উপরে ছিল, কিছু হয়েছে? জবানা জব্দ করে দিয়েছে দুটো ছোট ছোট বাচ্চা, মাজ আর মুআজ, মনে আছে না? বাপের নাম ভুলিয়ে ফেলেছে আবু জেহেল। ওরে আল্লাহ, মার তো মার, ছুটার রাস্তা খুঁজে পাইনি। তো বিশাল মাঠ, প্রচুর লোক জড়ো হয়েছে। ইব্রাহিম নবী গুটি কত আল্লাহ প্রেমিক তো হারাইলে দাঁড়িয়ে আছে। এমন সময় নমরুদ বলছে ইব্রাহিম তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে, কই লোক কই, সৈন্য কই তোমার আল্লাহ? বলতে দেরি একটা আওয়াজ আসছে, আওয়াজটা ক্রমশ বাড়ছে, উপর থেকে আসছে। ইব্রাহিম নবী বলছে আল্লাহ সৈন্য আসছে, আল্লাহ সৈন্য আসছে। এরা সব তীর ধনুক কামান টামান তৎকালীন সময় যা যুদ্ধার জিনিস ছিল সব রেডি।
আস্তে আস্তে আওয়াজ বাড়তে যত কাছে আসছে দেখছে একটা বিরাট এলাকা অন্ধকার কালো মতো হয়ে আসছে। কি বুঝতে পারছেন কি পাঠিয়েছিল আল্লাহ? তো সবই তো জানেন আপনারা, সবই তো জানেন। আল্লাহ পৃথিবীকে দেখিয়ে দিল, শোন পৃথিবীর সৎকালীন সময় সব থেকে বড় পাওয়ারফুল শয়তানি করেছে, মস্তানি করেছে, তাকে সাইজ করার জন্য আমার ক্ষুদ্র একটা সৈন্য, আমার সৃষ্টি ক্ষুদ্র মশাই যথেষ্ট। ওই মশা এসে মানুষের কামো নাকে মুখে ঢুকছে, সব ছুটার রাস্তা, তীর ধনুক কোথা কি কাজে লাগবে? মশাকে তীর দিয়ে মারবি নাকি? হ্যাঁ, সব ফেলে দিয়েও ছুটছে, ছুটে যাবি কোথা? খোদার মার হলে ছুটা যায়? লাস্টে সবাই যে যার খদ্দের ধরে নিয়েছে। একটা মশা এসেছিল খোঁড়া বেচারি, সে বলছে আল্লাহ আমাকে তো পাঠালেন, আমার খদ্দেরটা কই? সব তো খদ্দের ধরে নিয়েছে, আমারটা কই? আল্লাহ বলে বড় শয়তানটাকে ধর। নমরুদের নাক দিয়ে ঢুকে মাথায় যে বসে আছে, শুধু মাঝে মাঝে লড়ে। লড়লে কি হয় ভাই? কুটকুট করছে তো হয়। লাস্টে একজন খাদেমকে দাঁড় করেছে, বলছে মার। কাঠের জুতো খড়ম, বিশ্বের রাজা খাদেমের হাতে জুতোর মার খেতেন, ইনার নামই হলো আল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? বিশ্বের রাজা খাদেমের হাতে জুতোর মার খেচ্ছে খড়মের। এই মাঠটা যিনি খাওয়াবার ব্যবস্থা করে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর উপরে ভরসা রেখে চলি আমরা। কথা বুঝে আসছে ভাইয়েরা আমার? দুঃখ আমাদের একটাই, সিঁড়ি আল্লাহ তোমায় দিয়েছে, সিঁড়িটা কাকে ব্যবহার করতে দিচ্ছ? যে সিঁড়ি দিয়ে উঠে উঠে ওপরে উঠে তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার দিনের মাহফিলকে ধ্বংস করছে তাদের ঘরে আল্লাহ এই সিঁড়ি কেড়ে নেবে। দুদিন পরে মায়ানমারের মতো নাগরিকত্ব পাবি নি। খোদার মার দেখেছে? আল্লাহ দিয়েছে, গুরুত্ব দাও। বুঝার হয় বুঝে লাও, হাঁ করা হয় মর্গে যাও। আমার বয়ে গেছে। আমাদের কাজ সংগ্রাম করা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ানো, এটা আমাদের কাজ। এতে পৃথিবীতে কে কি আমার জন্য তৈরি করে রেখেছে সব পড়াও করিনি, ভাবিওনি। কেন? আমরা ইতিহাস পড়েছি, আমরা দেখেছি পৃথিবীর সব থেকে শয়তান যে সো মরেছে, পৃথিবীর সব থেকে ভালো যে তিনিও ইন্তেকাল করেছে। বাঁচবে না কেউ। ভিখারিও মরে আর রাজাও মরে, ধনীও মরে, গরিবও মরে, আম মানুষও মরে, প্রশাসনও মরে, নেতাও মরে, প্রজাও মরে, উকিলও মরে, আর বাদী বিবাদী দুজনও মরে। সবাইকে মরতে হবে, এটা 100%। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তো মরার আগে এই দুনিয়ায় কি করতে এসেছিলাম এটাই জানা হলো আমাদের কাজ। কেউ যদি মনে করে শুধু নামাজ পড়ার জন্য এসেছি, ও তাহলে ইসলাম চিনতে পারলো না। কেউ যদি মনে করে শুধু রোজা রাখার জন্য এসেছি, ইসলাম চিনতে পারলো না। কেউ যদি মনে করে মাথায় টিপি দেবো, মুখে দাঁড়িয়ে রাখবো, হজ করে আসবো, ইসলাম হয়ে গেছে, ইসলাম এখনো চিনতে পারেনি। আরে এগুলো অনেক পরের ব্যাপার। এর আগের ব্যাপার হলো অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়ে মজলুমকে জালিমের হাত থেকে বাঁচাতে হবে, এর নাম বলে ইসলাম, যেটা আমার রাসূল করেছে। শুনছেন বাবা? সেই অন্যায় আপনার আত্মীয় করুক, ছেলে করুক, যেই করুক, তার বিরুদ্ধে লড়িয়ে মজলুমকে বাঁচাতে হবে, জালিমের হাত থেকে অসহায়কে আশ্রয় দিতে হবে, এর নাম হলো ইসলাম। ভাইয়েরা আমার, অনেক বড় কথা। সে নমরুদ জুতোর বাড়ি মার খেতে 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 লাস্টে মাথার থলি ফেটে গেল, মশা উড়ে চলে গেল, বেটা মরে জাহান্নামে চলে গেল। কথা শেষ। এখন আসুন আমি আলোচনা করব, একটু ফাঁকা ফাঁকা রাখেন, যারা আসছে কমসে কম ভেতরটা ঢুকতে দেন। এই জায়গায় কাঠ টাক হয়েছে বুঝতে পারলাম না, পুরো টাক টাইপের হয়ে গেছে। আয় আমার সোনার ভাইরা, দিনের স্বার্থে একটু বস। তোরা যত দূরে থাকবি মসজিদ ওয়ালারা, যারা মসজিদের দুশ্মন ভাঙার সাহস পাবে। তোরা যত মাদ্রাসা থেকে দূরে থাকবি, একদল চরিত্রহীনরা মাদ্রাসায় জঙ্গি দেখতে পাবে, সন্ত্রাস দেখতে পাবে, চোর দেখতে পাবে, ডাকাত দেখতে পাবে। কেন? মাদ্রাসা তাদের বুকের ব্যথার জিনিস।
মাদ্রাসায় ইনসাফ হয়, ইনসানিয়াত হয়, ন্যায় শিক্ষা দেওয়া হয়, সত্য শিক্ষা দেওয়া হয়, দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়। এক কথায় মাদ্রাসায় ইসলামের শিক্ষা দেওয়া হয়। ইসলামটা কি জিনিস সেটাই তো আমরা বুঝতে পারলাম না। সালাম থেকে এসেছে ইসলাম, যার মানে হলো শান্তি, অর্থাৎ ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত, কল্যাণ, মানবতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানববন্ধন, এগুলো সব ইসলামের নাম। এগুলো ইসলাম। অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম। কথা বুঝে আসছে না? যত তোমরা দূরে থাকবে, একদল মিডিয়া শুধু মিডিয়ায় দেখাবে জঙ্গি জঙ্গি জঙ্গি, সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস, কোথায় কোথায় কোথায়, মাদ্রাসায় মাদ্রাসায় দেখায় না, দেখায় না, সব দোষ আমাদের। ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, ওদের তো কাজই ওটা করবে। শয়তানের কাজ শয়তানি করবে না, করবে না? কিন্তু শয়তান মাথা তুলে দাঁড়ায় কখন? যখন বাটাম ঠিক মাথায় পড়ে না, তাই। আর বাটামটা কি? ইমানদার যুবক, ইমানদার বুড়ো না, ইমানদার যুবক। আজকে আমাদের যুবকরা ইমানদারের মজবুত আছে কই? আমাদের যুবকদের আড্ডা কোথায়? আমাদের যুবকদের তো ভাবা দরকার, কে কি করি না করি সব পরের কথা। আমার গ্রামের নবী বংশের ছেলে তো সমস্যা কিসে? প্রত্যেকটা যুবকের ভাবা দরকার ছিল, হাই রে সামান্য দুনিয়ার জন্য কাদের সঙ্গে দুশ্মনী করে নিচ্ছি। এগুলো তো ভাবা দরকার, সবার তো আনন্দ করা দরকার। তো যাক, যারা এসেছেন আলহামদুলিল্লাহ। আবার আপনারা সেই উপরেই উঠে গেলেন না? নতুন করে এসছেন আপনারা? নতুন এসছেন আপনারা, একটু সরে সরে আসেন না। যারা বসেছেন না একটু করে পালাবেন, 4টে পর্যন্ত হবে তোর বাবা। চলাই না তাড়াতাড়ি, চলাই চলাই চলাই। টাকা দেওয়া হবে না, এখানে বিরিয়ানি দেওয়া হবে না। আয় বাবা, আর না এলে কেসটা শুধু বুনি হয় না। ভালোবাসায় আসো, ভালোবাসায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সরে সরে আসেন, সরে সরে আসেন, তবে তোমরা নামবে রে বাবা। কথা শুনছেন না, কেমন দেখছেন? সরে সরে আসেন, উঠে আসেন। এতবার বলতে হয় কেন? সরে সরে আসেন। জান্নাতেও ঢুকতে দেরি করছেন আপনারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله पैगंबरों का रज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया पैगंबरों का रज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि हमें जानो दिल से प्यारा मुहम्मद
के गमों है हमारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद, जो आँखों में आए तो कब तक रहेंगे ये पर्दा तुम्हारा हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व आले सय्यदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जबान खुले खुले पड़े, যদি জবানে না বেরোতে চায় জানবেন আপনার কপাল ফাটা। আপনি নিজে নিজে ভাবুন যে জবান আল্লাহ দিল, সেই জবানে আল্লাহর নাম বেরোচ্ছে না, তাহলে ভাবুন আপনি কতটা খারাপ হয়ে গেছে। এই জবান কে দিয়েছে? এই জবানে শ্রেকি স্লোগান দিচ্ছে আমাদের ছেলেরা, এই জবানে মুশরিকদের গুণগান গাইছে আমাদের ছেলেরা। কথা বুঝে আসছে? অথচ এই জবান যিনি দিয়েছে সেই আল্লাহর জন্য যদি কথা না বেরোয়, তাহলে জানবেন আপনি কতটা আল্লাহ থেকে দূরে সরে গেছেন। আপনি নিজে ভাবুন, নিজেকে ভাবান। বড় দুঃখ, বড় আফসোস, আল্লাহ পাক জবানে কথা দিয়েছে, সৃষ্টি তিনি করেছেন। আমাদের অস্তিত্ব কোথায় ছিল? যার বয়স 10 বছর, 10 বছর আগে তাকে কে চিনত? কোথায় ছিল সে? যার বয়স 20 বছর, 20 বছর আগে সে কোথায় ছিল? যার বয়স 30 বছর, 30 বছর আগে তার অস্তিত্ব কোথায় ছিল? এ যুবক, এ আমার আম্মা বোনেরা, মাইকের আওয়াজ শুনছেন, শুনুন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। মনে রাখবে, পৃথিবীতে দুটো দল আছে। পৃথিবীতে দুটো দল আছে, একটা হলো রহমানের আর একটা হলো ইবলিস শয়তানের। চেনেন ইবলিস শয়তানকে? ইবলিস শয়তানকে চেনেন না? আরে সে ফেরেশতাদের ইমাম ছিল একদিন। ফেরেশতাদের কাছে পড়াতো, জান্নাতের দোলনায় দুল কর, ফেরেশতারা দুলা দিত। এত পাওয়ারফুল ছিল, 7 কোটি বছর আল্লাহকে সেজদা দিয়েছে। জমিন আসমানের কোন জায়গা নেই যে ইবলিসের সেজদা পড়েনি। এত ভালো ছিল, কিন্তু অহংকার আর রিসালাতকে অস্বীকার করার জন্য আল্লাহ তাকে কাফের বলে ঘোষণা দিয়ে তার জান্নাতি দরবার থেকে, সমস্ত সম্মান থেকে তাকে বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছে। এই যখন তাড়িয়ে দেয়, তখন ইবলিস বলেছিল, আল্লাহ আপনি তো আমায় তাড়াচ্ছেন আদমের জন্য। আদম হচ্ছেন আমাদের আব্বাজান, জানেন তো নাকি? আদমকে সেজদা করতে বলেছিল, ইবলিস করেনি। আদমের যে সেজদা ছিল ওটা ছিল তাজিমি সেজদা। আল্লাহকে বলছে, আল্লাহ আদমের জন্য আপনি আমায় তাড়িয়ে দিচ্ছেন, তা আমি আপনার কাছে দুটো জিনিস চাই, দিতে হবে। আল্লাহ বললেন, কি চাস বল। আল্লাহ সবই জানে। আল্লাহ আমাকে পৃথিবী ধ্বংস হওয়ার শেষ দিন পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলল, দিলাম। দ্বিতীয় নম্বর, আমাকে
মানুষের রন্ধে রন্ধে শিরাই শিরাই ঢুকে মানুষকে অশ্বাসা দিবার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলল দিলাম। বল এবারে। বলছে আল্লাহ তুমি তো জান্নাত করেছো 8টা, তোমার একটা উম্মত বান্দাকে আর জান্নাতে ঢুকতে দেবো না। তার মানে আমি সবাইকে ধোঁকা দিয়ে তুমি যে কাজগুলোকে অপছন্দ করো সেই কাজে নিয়ে যে সবাইকে জাহান্নামী বানাবো। কেন আদমের জন্য যখন আমাকে তুমি তোমার প্রিয় মর্যাদা থেকে সরালে, আদমের বাচ্চাগুলোকে সব জাহান্নামে ঢুকাবো। তাহলে দুশ্মনী কোথা থেকে শুরু হলো বুঝতে পারছেন? দুশ্মনী শুরু বুঝতে পারছেন তো? আল্লাহ বললে শয়তান শোন, তুই আমার প্রিয় বান্দা আদমের ছেলেগুলোকে 30 বছর ধোঁকা দিবি, 40 বছর ধোঁকা দিবি, 50 বছর ধোঁকা দিবি। একবার যদি কোনো একটা জায়গায় ও যদি পরিবর্তনের একবার চেতনা দিলে ভেবে ওঠে, আর একবার যদি বলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি আল্লাহ ওকে পুরো বেগুনাহ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শয়তান পৃথিবীতে অনেক চাল চালে, আর তার চালাতে ঘরে দিয়ে শয়তানের এটাও একটা চাল, যেখানে তওবা করা হয়, কোরআনের কথা হয়, আল্লাহর কথা হয়, ওই জায়গায় লোককে যেতে দিও না, আর ওই জায়গাগুলোকে করতে দিও না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই কেন? এখানে যতগুলো প্যান্ট শার্ট পরা দাড়ি চাঁদা যুবক এখানে এসে বসেছে, এরা গুনাহগার, কিন্তু এদের নসিবটা ভালো, এদেরকে আল্লাহ ভালোবাসে। তার প্রমাণ হলো এটাই যে আল্লাহ এদেরকে জান্নাতে বাগানে আজও ঢুকতে ও বসতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে বসে দোয়া হবে, এই দোয়ার আগে তওবা করানো হবে। এই তওবা যখন এরা পড়বে, দিল থেকে যদি একবার কানেকশন করে দেয় যে আল্লাহ গান শুনেছি, সিনেমা দেখেছি, যাত্রায় গেছি, মদ খেয়েছি, জিনা করেছি, কি করতে বাকি রেখেছি, কিন্তু তুমি এত দয়ালু, তুমি আমাকে একটা ভালো জায়গা তো আজকে এনেছো, আজ আমি তওবা করছি, তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমাকে হিদায়াত করো। বাপের কথা বলতে আসিনি ভাই, আমার রাসূল বলছে যেমন মায়ের পেট থেকে যখন দুনিয়ায় মানুষ আসে কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ করে আজকে ঘরে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে, আরো খুশিতে হবে। আবার এই তাকবীর শুনলে কিছু লোকের অ্যালার্জি বাড়ে, যেমন যাদের ডিমে অ্যালার্জি খেলে অ্যালার্জি বেরিয়ে যায়, কাদের টমেটোতে অ্যালার্জি থাকে, কারো কারো আবার তাকবীরে অ্যালার্জি আছে। এ সব কিছু দোষ আবার বলছে আমাদের ছেলেদের। তোরা যদি একবার সিধে হোস, সব ফেরাউনকে জব্দ করে আল্লাহ আবার জব্দ করবে, তোরা চিন্তা কিচ্ছু করিস নি, কিন্তু তোদের ঘরে সোজা হতে হবে। আর তোরা যদি ফেরাউনের দুলা ভাই নাই আত্মীয় স্বজন হয়ে বসে থাকো, তাহলে তো সব বেকার হয়ে যাবে। আমার কথা বাপ একটু কাটা কাটা, আব্বাদের অসুবিধা হচ্ছে না তো? কেন আপনারা আমার বাপ সমতুল্য তো। আমি ছেলেগুলোকে বুঝাচ্ছি, আমার ভাইগুলোকে, আব্বা আপনারা বসেন, দুয়াতে একটু শরীক হবে, বুঝাচ্ছে এইগুলোকে। যদি পরবর্তীতে আস্তে 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 এরাও মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে যায়, তাহলে জান্নাতে আবার দেখা হবে। আর যদি না আসার কি করা যাবে? তবে আলহামদুলিল্লাহ আজকে যারা এসেছে বৃথা নয়, পাবে কিছু। আল্লাহ পাকের একদল রহমতের ফেরেশতারা ঘুরে 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 বেড়ায় পৃথিবীতে। তারা ঘুরতে 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 যখন এই সব মজলিস হয় কোরআনের, আমার রাসূলের ও আল্লাহর আলোচনার মাহফিল হয়, তারা এসে ওই মজলিসে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বসে যারা থাকে তাদের জন্য দোয়া করে, তারাও ফেরেশতারা দোয়া করে যে আল্লাহ এদেরকে মাফ করে দেন, এদেরকে ভালো করেন, এদেরকে নামাজি মুত্তাকি আপনার প্রিয় বান্দা বান্দি বানিয়ে নেন, এইভাবে দোয়া করতে থাকে। লাস্টে যখন আমরা আবার মাহফিল ছেড়ে ঘরে চলে যাই, তারা ফিরে চলে যায় আল্লাহর আরশে আজিমে। আল্লাহ বলে আজকে কি কি দেখেছো দুনিয়ায়, এক এক করে বলো। আল্লাহ সব জানে। ওই যে বলেছিল মানুষ তৈরি করবে না, জানেন তো ফেরেশতারা বলেছিল? জানা আছে তো? না, এবার সব বলতে গেলে তো বাবা সারা জীবন কেটে যাবে। একটু একটু তো অভিজ্ঞতা আছে, কি গো? তো সেই জায়গাতে ওই জন্য বলি বাপ, দুনিয়ায় চলবে গিয়ে কখনো ভুল ভ্রান্তি হলো, ভালো জায়গাটাও থাকা দরকার। কেন কোরআনে সূরা ওয়াকিয়ার মধ্যে বলছে আল্লাহ ওয়াকুনতুম আজওয়াজান সালাসা,
কিয়ামতে তিন দলে মানুষ বিভক্ত হবে। ইবনে কাসির বলেন যারা আদম নবীর ডান পার্শ্ব থেকে পয়দা হয়েছে তারা ডান দিকে থাকবে, যারা আদম নবীর বাঁ পার্শ্বের হাত থেকে পয়দা হয়েছে তারা বাঁ পাশে থাকবে। আর একটা দল থাকবে তারা আগে আগে যাবে, যারা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরা বেহিসাব জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকে যারা থাকবে ওরাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁ দিকে যারা থাকবে ওরা হবে জাহান্নামী। আল্লাহ যেন আমাদেরকে বাঁ দিকে না রাখে। আগে যদি নাও থাকতে পারি ডান দিকে তো থাকা দরকার। এই ডান দিকের খদ্দের গুলো কারা? শোনো যুবক, গল্প বলছি, টান না দিলে আবার অনেকে বলে ওয়াজ করে না, ও তো বক্তব্য দিয়ে চলে গেল। বক্তব্য কাকে বলে? যারা 100-200টা মিথ্যা কথা বলে, অর্থাৎ কথাই কথাই এত মিথ্যা বলে মিথ্যা গুনতে গুনতে 200 মনে হয়। তাদের ঘরে বক্তা বলা হয়, আমাদেরকে ওয়াইজিন বলা হয়। বাংলায় কি বলা হয়? উপদেশ দাতা। আমরা বক্তা নয়, এই যে বক্তা নয়, ওয়াইজিন। কথা বুঝে আসছে? এর বাংলা হলো উপদেশ দাতা। তো ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, ওই সময় আল্লাহ বলবেন তিন দলে বিভক্ত হবে। একটা আগে আগে জান্নাতে যাবে, একটা ডান দিকে থাকবে, একটা বাঁ দিকে থাকবে। বাঁ দিকে একটা জাহান্নামী, ডান দিকে একটাও জান্নাতে যাবে। এগুলো কারা? এ আমার যুবক, এ আমার বোন, এ আমার ভাই, তোমার নবীর বংশের সন্তান আমরা, কুরাইশ খানদানের বাচ্চা বলে যাচ্ছি। হালকা বয়সে গান শুনো ভালো, গজল শোনাটারও অভ্যেস রাখো। হালকা বয়সে সিনেমা দেখেও ভালো, ওয়াজ মাহফিলে বসাটারও অভ্যেস রাখো। হালকা বয়সে যদি খারাপ জায়গায় চলেও যাও, মসজিদে যাওয়ার অভ্যেসটাও রাখো। একটা দিন এমন আসবে তোমার 40 বছর বয়স হয়ে যাবে, তুমি হজ করে আসার পরে হাজি হয়ে যাবে, আর গান ভালো লাগবে না। তোমার বাপ বোনার গান শুনতে যায়, হালকা বয়সে যদিও করে ফেলেছে, এখন কি করে? তখন দেখবে ভালো রাস্তায় যাচ্ছে। কিয়ামতের দিনে যার একটা নেকিতেও নেকির পাল্লা ভারী হবে, সে জান্নাতি হবে। ডান দিকে এরা যারা ভুল করেছিল, তওবাও করেছে, ভালো করেছে, আল্লাহ এদেরকে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলোকে আল্লাহু আকবার, এইগুলোকে যখন আমরা বুঝিয়ে বুঝিয়ে ধরে আনি, তখন সব থেকে বড় সমস্যা হয় শয়তানের। ওই ইবলিস, বুঝতে পারছেন না কেন আদম সন্তান দেখারে জাহান্নামে পাঠাতে চাই? ইবলিস দেখলো, হাই মোবারকপুরে এত বছর ধরে, 1 বছর ধরে সব ঘোরপাক খাইয়ে 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 অর্ধ উলঙ্গ নাচ দেখালাম, ফ্রি খানা খাওয়ালাম। শুনতে পাচ্ছেন না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন নাকি? খেলার নামে কত কি দেখালাম, সব ডেকে 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 নিয়ে গেলাম, কাটিপে কাটিপে ফজর বেলা ঘুম ভাঙা পড়ালাম। এত কষ্ট করলাম, আজকে আব্বাস সিদ্দিক এসে তো তওবা পড়াবে, সুবহানাল্লাহ বলাবে, আল্লাহু আকবার বলাবে, যা সর্বনাশ হয়ে গেল, সব গুনাহগুলো মাফ হবে। তো শয়তানের মাথায় বাজ পড়েছে। শয়তান কি ডাইরেক্ট আসবে নাকি? শয়তান তখন তার চালাতে পারতে কাটি দেবে। কথা বুঝতে পারছেন না? তা আমাদের তো ভাবা দরকার, আমাদের তো ভাবা দরকার যে হাইরে হাইরে হাইরে, গানে বসলাম, যাত্রায় বসলাম, সিনেমায় বসলাম, টিভিতে বসলাম, মাচানে বসলাম, পাড়ায় আড্ডা দিলাম, চায়ের দোকানে দিলাম, কোরআনের মাহফিলটাই আমি যেতে পারছি না কেন বলতে? আমার তার মানে কপালটা একেবারেই ফাটা, বুঝলি? কথা বুঝা? সেখানে যারা বসে সব ফেরেশতা নাকি? এই যে যুবক ভাইগুলো ফেরেশতা, হ্যাঁ? এরা গান শোনে, এরা যাত্রায় যায় না, চায়ের দোকানে আড্ডা দেয় না, বদমাইশি করে না, হ্যাঁ সব করে। হালকা বয়সে হবে, একটু করে ফেলেছে, কিন্তু এদের কপালটা ভালো, আজকে ভালো জায়গায় জুটা এদের অভ্যেস হয়েছে। কিন্তু এই কওমের মধ্যে একদল আছে তো কপাল ফাটা, তারা তো এগুলো করবেও না, করতে চাইবেও না, করলে আসবেও না, উপরন্তু তারা ভেতর থেকে কাটি লাগে। কথা কিছু বুঝতে পারছেন না? পারেন কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ।